রহস্য ও থ্রিলার দিয়ে নির্মিত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন গালিব আবরার। তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লেখকের ফেসবুক পেজ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন। গভীর রাতে কারোর কথা বলার শব্দে আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলে ডান পাশে তাকাতেই দেখলাম আমার মতো দেখতে একজন শুয়ে আছে। আমি চিৎকার করে উঠলাম। তখনই পাশ থেকে আমার স্বামী মাহাদি উঠে বলল, কি হয়েছে, কি হয়েছে, এত চিল্লাচিল্লি করছো কেন? আমি বুঝতে পারলাম এটা আমার স্বামী মাহাদি ছিল, যাকে আমার মতো দেখতে দেখছিলাম। মনের ভুল ছিল তাই কিছু না বলে আবার ঘুমাতে চেষ্টা করলাম। হঠাৎ মনে হলো স্টোর রুম থেকে কারোর কথা বলার আওয়াজ আসছে। পাশে তাকিয়ে দেখলাম মাহাদি নেই। এইমাত্র তো ছিল, কোথায় গেল? ওইদিকে স্টোর রুম থেকে কেমন মন্ত্র পড়ার মতো শব্দ আসছে। আমি কাঁপা কাঁপা গলায় ডাক দিলাম, মাহাদি কোথায় তুমি? কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। ধীরে ধীরে উঠে বিছানা থেকে নেমে স্টোর রুমের দিকে এগিয়ে যেতে লাগলাম। যতই সেদিকে যাচ্ছে আমার পা যেন চলতেই চাচ্ছে না। মন্ত্র পড়ার গতিও ধীরে ধীরে বাড়াতে লাগলো। কি হচ্ছে এসব? হঠাৎ আমার কানে কেউ ফিসফিস করে বলল, যাস না ওখানে, মারা পড়বি। আমি আতকে উঠে চারপাশে তাকাতে লাগলাম। কেউ নেই সেখানে। আমি এবার কান্না করে দিয়ে ডাকতে লাগলাম, মাহাদি আমাকে ভয় দেখিও না প্লিজ, এগুলো তুমি করছো আমি জানি। এবারও কোনো সাড়া পেলাম না। আমি কাঁদতে কাঁদতে স্টোর রুমের দিকে গেলাম। দূর থেকে নিচে দেখলাম কয়েকজন কালো পোশাক পরা মহিলা গোলাকার বৃত্তে দাঁড়িয়ে কি যেন মন্ত্র পড়ে যাচ্ছে। তাদের মাঝখানে সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ। আমি ভয়ে একাকার হয়ে মাহাদিকে ডাকতে চেয়েও পারলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এখন আমি সামনে আগানোর শক্তিও পাচ্ছি না। হঠাৎ পুরো রুমে অনেকগুলো মোমবাতি জ্বলে উঠল। আশপাশে বেলুন ফুটল। যাদেরকে কালো পোশাক পরা মহিলা ভাবছিলাম তারা আসলে মাহাদির বন্ধু বান্ধব। সবাই মিলে বলে উঠল, হ্যাপি বার্থডে ভাবি। হঠাৎ পেছন থেকে কেউ কাঁধে হাত রাখলো। আমি চমকে গেলাম। পেছনে তাকিয়ে দেখলাম মাহাদি হাসি মুখে দাঁড়িয়ে আছে আর বলছে, হ্যাপি বার্থডে ডিয়ার লাইফ পার্টনার। আমি কাঁদতে কাঁদতে বললাম, এসব কি? আমাকে ভয় দেখে তুমি কি মজা পাও মেহেদি? মাহাদি হাসতে হাসতে বলল, তুমি না বলেছিলে জন্মদিন এমন একটা সারপ্রাইজ চাও যাতে তুমি কথা বলার শক্তি হারিয়ে ফেলো খুশিতে? এখন বলো কেমন লাগলো আমার সারপ্রাইজ? আমি বললাম, আরেকটু হলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, তুমি তখন তোমার জন্মদিনের পরিবর্তে আমার মৃত্যুদিন পালন করতে। মাহাদি বলল, আরে কিছু হতো না, এখন চলো কেক কাটবে, দেখো সবাই অপেক্ষা করছে। এত কষ্ট করে সবকিছু আয়োজন করলাম, আর ভয় পেও না। এই বলে মাহাদি আমাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। মাহাদির বন্ধুরা সবাই হ্যাপি বার্থডে টু ইউ বলে হাততালি দিয়ে উইশ করতে লাগলো। এখন আমার সব ভয় কেটে গেছে। আমিও খুশি মনে সবকিছু উপভোগ করতে লাগলাম। আমাকে নিয়ে কেক রাখা টেবিলের কাছে দাঁড়া করিয়ে দিল মাহাদি। তারপর কেক কাটলাম। সাধারণ কেক থেকে একটু শক্ত লাগছে। মাঝে মাঝে ভেতরে থাকা শক্ত কিছুর সাথে চাকু আটকে যাচ্ছে। আমি মাহাদির দিকে তাকালে এসে বলল, কেকের হাড্ডিতে চাকু আটকে যাচ্ছে মনে হচ্ছে। এই বলে অদ্ভুত একটা হাসি দিল। আমি এটাকে ইয়ার্কি মনে করে কেক কাটতে লাগলাম। সবাই খেলো। মাহাদি নিজ হাতে আমাকে খাইয়ে দিল। কেকের স্বাদ কেমন যেন একটা অদ্ভুত লাগলো আমার কাছে, অন্যরকম একটা ঘ্রাণ। মাহাদি হাঁটু গেড়ে বসে আমার হাতে একটা কালো পাথরের আংটি পরিয়ে দিল। আমি খুশিতে কান্না করে দিলাম। হঠাৎ আমার চোখ গেল সে সাদা কাপড়ে মোড়ানো লাশের মতো জিনিসটার দিকে, যেটার সামনে দাঁড়িয়ে তারা মন্ত্র পড়ায় অভিনয় করেছিল। আমি হেসে বললাম, ওইটা কি সত্যি লাশ নাকি কলা গাছ? মাহাদি বলল, নিজে গিয়ে চেক করে দেখো। এই বলে সবাই হাসতে লাগলো। আমিও সবার সাথে হাসতে লাগলাম আর বললাম, তোমরা পারো বটে, এভাবে কেউ কাউকে সারপ্রাইজ দেয় নাকি? আমি মরে গেলেই তো তোমার ভালো হয়, তাই না মেহেদি? আরেকটা বিয়ে করতে পারবে। এটা শুনে মাহাদি আর তার বন্ধুরা আরও জোরে জোরে হাসতে লাগলো। হঠাৎ একটা দমকা বাতাসে সাদা কাপড়টা সরে গেল ওটার ওপর থেকে। সাথে সাথে তাদের সবার হাসিও বন্ধ হয়ে গেল। কেমন যেন নীরব হয়ে গেল সবকিছু। আমি তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। সবাই গায়েস হয়ে আচমকা তাকিয়ে আছে। আরে মাহাদি এবং তার বন্ধুরা গেল কোথায়? তারা কি আবার আমার সাথে প্রাঙ্ক করার চেষ্টা করছে? খেয়াল করলাম সাদা কাপড়ে মোড়ানো সেটা সত্যি সত্যি একটা লাশ, এবং সেটার কারণ না, বরং আমার মায়ের, যে আমি ছোট থাকতেই মারা গিয়েছে। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু আমার চিৎকার যেন আমার গলায় আটকে রইল। হঠাৎ দেখলাম কেক ভেবে যা খেয়েছি সেটা আসলে একটা রক্তাক্ত বানরের মৃত শরীর ছিল।
যেটা থেকে মাংস কেটে খেয়েছি একটু একটু আগে, ভাবতে পেটের ভেতর থেকে সব উল্টে আসতে চাইলো। কি হচ্ছে আমার সাথে? আমি মায়ের লাশের সামনে গিয়ে বসে হামার করে কেঁদে দিলাম। ভয় আমাকে সেখান থেকে এক পাও নড়তে দিচ্ছে না। হঠাৎ মায়ের লাশটা চোখ খুলে তাকালো এবং ভয়ঙ্কর এক হাসি দিয়ে আমার গলা চেপে ধরল। আমি ধরফর করে উঠে বসলাম। ভালো করে নিজেকে হাতিয়ে দেখলাম ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি ঠিক আছি। তাকে দেখলাম আমি আমার রুমে, মাহাদি আমার পাশে শুয়ে আছে। তাহলে এগুলো স্বপ্ন ছিল? হাঁপ ছেড়ে বাঁচলাম। কি ভয়ানক স্বপ্ন দেখলাম সকাল হয়ে গিয়েছে। তাড়াতাড়ি মাহাদিকে ডেকে উঠালাম। মাহাদি ঘুম ঘুম চোখে বলল, কি হয়েছে? এত রাতে ডাকাডাকি করছো কেন? ঘুমাও তো বাল। আমি মাহাদিকে থাপ্পড় লাগিয়ে বললাম, সকাল হয়ে গিয়েছে, ওঠো তাড়াতাড়ি। মাহাদি চোখ ডলতে ডলতে উঠে বলল, সকাল কখন হলো? আমি মাহাদির ঘুম ভাঙিয়ে রাতের স্বপ্ন দেখা সবকিছু খুলে বললাম। মাহাদি একটু বিরক্ত হয়ে বলল, তোমাকে আর কতবার বলবো নিজের মায়ের মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করো, বন্ধ করো। তখন তুমি অনেক ছোট ছিলে, তুমি চাইলেও কিছু করতে পারতে না। নিজের মাকে নিয়ে বেশি চিন্তা করো, এই বলেই এসব বাজে বাজে স্বপ্ন দেখো। আমি বললাম, বিশ্বাস করো, আমি এখন আমার মাকে নিয়ে ভাবি না। তবুও কেন এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম আমি জানি না। স্বপ্নটা একদম আমার বাস্তবের মতো ছিল। মনে হচ্ছিল আমার চোখের সামনে সব ঘটছে। মাহাদি আরও বিরক্ত হয়ে বলল, বাদ দাও এখন, ওটা নিহাতে একটা স্বপ্নই ছিল, মাথা থেকে ঝেড়ে ফেলো। এই বলে মাহাদি উঠে ওয়াশরুমে চলে গেল। আমি মন খারাপ করে বসে রইলাম। আমার মাথায় শুধু রাতে হওয়া জিনিসগুলো ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ করেই আমার চোখ গেল আমার হাতের দিকে। এবার আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। স্বপ্নে মাহাদি আমাকে যে কালো পাথরের আংটি পরিয়ে দিয়েছিল সেটা এখন আমার হাতে আছে। আমি চিৎকার করে মাহাদিকে ডাকতে লাগলাম। মাহাদি হন্তদন্ত হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলল, কি হয়েছে, এভাবে চিল্লাফাল্লা করছো কেন? আমি হাত বাড়ি দিয়ে বললাম, এ দেখো, স্বপ্নে পরিয়ে দেওয়া সেই আংটিটা এখন আমার হাতে। ওটা স্বপ্ন ছিল না মাহাদি। এবার তো বিশ্বাস হলো। মাহাদি আমাকে অবাক করে দিয়ে বলল, কোথায় আংটি? আমি আমার হাতের দিকে তাকিয়ে দেখলাম আংটিটা গায়েব। আরে, আমি স্পষ্ট দেখেছি আমার আঙ্গুলটা আংটিটা ছিল, তার এখন কোথায় গেল? মাহাদি এবার রেগে গিয়ে বলল, সকাল সকাল কি নাটক শুরু করেছো বুঝলাম না। যাও, উঠে চোখে মুখে পানি দিয়ে আসো, তুমি এখনো ঘুমিয়ে আছো। এই বলে মাহাদি রেডি হতে লাগলো অফিস যাওয়ার জন্য। আমি ভেবে নিলাম সব আমার মনের ভুল, তাই উঠে চলে গেলাম ফ্রেশ হতে। চোখ মুখে ভালো মতো পানি দিলাম। আয়নায় তাকিয়ে দেখলাম চোখ অনেক লাল হয়ে আছে, যেমনটা রাতে না ঘুমালে হয়। এরপর মুখে পানি নিয়ে কুলি করে পানি ফেলতে আমি অবাক হয়ে গেলাম। মুখ থেকে পানির কালো রং ধারণ করে বের হচ্ছে। আমি বারবার কুলি করতে লাগলাম। আস্তে আস্তে কালো রং দূর হয়ে স্বাভাবিকভাবেই পানি বের হলো। তাহলে কি রাতে আমি সত্যি সত্যি বানরের মাংস খেয়ে ফেলেছি কেক ভেবে? এই জন্য কি মুখে এত ময়লা ছিল? ধুর, কি ভাবছি এসব? স্বপ্ন তো স্বপ্নই হয়, এটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলাম। দেখলাম মাহাদি চা বানিয়ে নিজেই ব্রেড টোস্ট করে খেয়ে আমার জন্য টেবিলে রেখে চলে গেছে অফিসে। আমি গিয়ে টেবিলে বসে চায় চুমুক দিলাম। আমার নাম হাদিয়া। আমার স্বামী মাহাদির সাথে আমার বিয়েটা লাভ ম্যারেজ ছিল, তবে পরিবারের সম্মতি নিয়ে। পরিবার বলতে আমার শুধু বাবা আছে। আমার মা কোনো এক অজানা কারণে আত্মহত্যা করেছিল ঘুমের ওষুধ খেয়ে। নিজ চোখের সামনে মাকে মরতে দেখেছিলাম। তখন আমার বয়স 5 বছর ছিল। মারা যাবার আগে ছটফট করতে করতে মা আমাকে বারবার বলেছিল হাসপাতালে কল দিতে। মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন, সে বাঁচতে চায়। কিন্তু আমি এতটা ভয় পেয়েছিলাম যে ঘরের এক কোণে জড়সড় হয়ে বসে মাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখেছিলাম। মা আমাকে পড়াশোনার জন্য অনেক মারত, খাওয়ার জন্য মারত, টিভি দেখার জন্য মারত। তাই আমি চাইছিলাম মা মারা গেলেই ভালো হবে। কিন্তু তখন এতটা ছোট ছিলাম যে বুঝতাম না কেউ মারা গেলে সে আর কখনো ফিরে আসে না। সেদিন আমি মাকে হারিয়ে বুঝেছিলাম মায়ের হাজারো শাসনের মাঝে কত ভালোবাসা লুকিয়েছিল। অনেক মিস করি মাকে। আমার সবসময় মনে হয় মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী। আমি চাইলে মাকে বাঁচাতে পারতাম সেদিন। আমি চাই চুমুক দিতে দিতে টিভি দেখছিলাম। টিভিতে খবর চলছিল, শহরে প্রতিদিন গর্ভবতী নারীরা গায়েব হয়ে যাচ্ছে। তাদের কে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে, কি কারণে নিয়ে যাচ্ছে তা এখনও জানা যায়নি। পুলিশের ব্যাপারে তদন্ত চালিয়ে যাচ্ছে। তাই সকল গর্ভবতী নারী সাবধানে থাকবেন। কোনো পুরুষ মানুষ ছাড়া ঘর থেকে বের হবেন না। বিশেষ করে সন্ধ্যার পর বাইরে যাওয়া অনেক বিপজ্জনক। হঠাৎ আমার ফোন বেজে উঠল। আমি ফোনের দিকে তাকিয়ে দেখলাম অচেনা নাম্বার, তাই কেটে দিলাম। সাধারণত আমি অচেনা নাম্বার থেকে ফোন আসলে রিসিভ করি না। আবার ফোন এলো সেই নাম্বার থেকে, এবার আমি কেটে দিলাম। আবার ফোন এলে বিরক্ত নিয়ে রিসিভ করলাম। কে?
উপাস থেকে একটা ছেলে বলল, এটা কি মুদির দোকানদার গফুর চাচা নাম্বার? আমি আবার রেগে গিয়ে বললাম, আমার কণ্ঠ শুনে কি কোনো দিক দিয়ে গফুর চাচা মনে হয় আপনার? ফালতু লোকজন কোথাকার, রং নাম্বার। ছেলেটা একটু রেগে বলল, আপনি রং নাম্বার ইউজ করেন কেন? রাইট নাম্বার ইউজ করতে পারেন না? নিজে ভুল করে আমার উপর রাগ দেখান। আমি অবাক হয়ে বললাম, আদিপ তুমি? সেটা বলে চিনতে পারলে তাহলে? আমি ভয়ে ভয়ে বললাম, আদিপ তুমি কিভাবে আমাকে ফোন করলে? তুমি মারা গিয়েছিলে আরো 5 বছর আগে। উপোস থেকে আদিপ অদ্ভুত একটা হাসিতে বলল, মারা গেলে কি মানুষ ফোন করতে পারে না হাদিয়া? এই জগতেও নেটওয়ার্ক পাওয়া যায়। তুমি আদিপ হতে পারো না? নিশ্চয় আমার সাথে আদিবের কণ্ঠ নকল করে মজা করছো। সত্যি করে বলো কি তুমি? কাল রাত থেকে অনেক বিরক্ত আছি, দয়া করে সব মজা বন্ধ করো। এরপর আদিপ যা বলল তাতে আমি শকড হয়ে গেলাম। আদিপ বলল, রাতে কেকটা আমি বানিয়ে দিয়েছিলাম, কেমন ছিল স্বাদটা? আমি যেন কথা বলার ভাষা হারিয়ে ফেললাম। আমাকে কিছু বলতে না দেখে আদিপ আবার বলল, বিকাল 4টায় আমি অপেক্ষা করব আমাদের সেই চিরচেনা জায়গায়। এই বলে ফোন কেটে দিল। আমি হ্যালো হ্যালো বললেও আর সারা শব্দ পেলাম না। ডায়াল লিস্টে গিয়ে আবার কল ব্যাক করতে চাইলে দেখলাম একটু আগেও কোনো ফোন আসেনি আমার মোবাইলে। এটা কি হয়ে গেল? আমি মাথায় হাত দিয়ে বসে রইলাম। হঠাৎ জানালার গ্লাসে একটা শব্দ হলো, যেমনটা বড় নখ দিয়ে আঁচড় দিলে হয়। আমি চমকে গিয়ে মাথা উঠিয়ে জানালার দিকে তাকালাম। দেখলাম একটা কাক জানালার বাইরের দিক দিয়ে গ্লাসে মুখ দিয়ে আঁচড় দিচ্ছে। আমি চেয়ার থেকে উঠে ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেলাম। দেখলাম কাকের মুখে রক্ত লাগানো এবং সে তার মুখ দিয়ে জানালার গ্লাসে কিছু লেখার চেষ্টা করছে। আমি অবাক হয়ে গেলাম। আরেকটু ভালোভাবে দেখার জন্য খুব কাছে যেতেই বুঝতে পারলাম কাকটা লিখছে আরবি অক্ষরে, লিখছে আদিপ। হঠাৎ কাকটা আমার দিকে তাকিয়ে সজোরে কা কা করে ডাক দিয়ে উঠল। আমি আতকে উঠে পিছনে সরে গেলাম। তারপর সেটা উড়ে চলে গেল। আমি আবার জানালার দিকে এগিয়ে গেলাম। কাকের লেখা সে আদিপ অক্ষরটার উপর হাত দিতে আমার হাতে রক্ত লেগে গেল। এবার আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, কারণ কাকটা তো এটা লিখেছে জানালার বাইরের দিক দিয়ে, আর আমি হাত দিয়েছি ভেতরের দিক থেকে। রক্ত আমার হাতে লেগে থাকার কথা না। আমি তাড়াতাড়ি গিয়ে হাত ধুয়ে নিলাম। একবার ভাবলাম মাহাদিকে কল করে জানাবো, কিন্তু পরক্ষণেই ভাবলাম সে আমার কথা বিশ্বাস করবে না, তাই তাকে না জানানোই ভালো। আমি হাত ধুয়ে এসে দেখলাম খাবার টেবিলে রাখা টোস্টগুলো নেই। আরে, আমি তো শুধু চা খেয়েছিলাম, টোস্ট খাইনি, তাহলে সেগুলো কোথায়? হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, খুব খিদে পেয়েছিল তাই খেয়ে নিয়েছে। আমি চমকে গিয়ে পেছন থেকে দেখলাম আদিপ তার আগুনে ঝলছে যাওয়া মুখটা নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওর শরীর থেকে ধোঁয়া বের হচ্ছে। আমি আদিপকে দেখে ভয়ে কান্না করে দিয়ে বললাম, আমি জানি তুমি আমার মনের ভুল, তুমি মারা গেছো, তুমি ফিরে আসতে পারো না আদিপ। আদিপ দাঁত খোঁচাতে খোঁচাতে গম্ভীর গলায় বলল, আর কয়েকটা টোস্ট বানিয়ে দিবে? বড্ড খিদে পেয়েছে হাদিয়া, ইচ্ছে করছে তোমাকে খেয়ে ফেলি। এই বলে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি ভয়ে কান্না করতে করতে পিছিয়ে যেতে লাগলাম। হঠাৎ পেছনে থাকা চেয়ারের সাথে লেগে ফ্লোরে পড়ে গেলাম। আদিপ এসে আমার সামনে বসে বলল, খিদে পেয়েছে হাদিয়া। আদিপের শরীর থেকে পোড়া পোড়া বিশ্রীর একটা গন্ধ বেরোচ্ছে, আবার বমি চলে আসছে গন্ধে। আর সহ্য করতে পারলাম না। আমি চোখ বন্ধ করে জোরে চিৎকার করে বললাম, তুমি সত্যি হতে পারো না, তুমি আমার মনের ভ্রম, চলে যাও এখান থেকে। হঠাৎ মনে হলো সবকিছু নীরব হয়ে গেছে। আমি আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখলাম আদিপ গায়েব, সেখানে কেউ নেই। উঠে এক দৌড়ে বাড়ির বাইরে চলে গেলাম। কি হচ্ছে সব আমার সাথে? এতদিন পর আদিপকে কেন দেখতে পাচ্ছি আমি? ওকে তো ভুলেই গিয়েছিলাম। আদিপ আমার পুরনো প্রেম। মাহাদির সাথে বিয়ের আগে আদিপের সাথে আমার অনেক গভীর সম্পর্ক ছিল। সেই স্কুল লাইফ থেকে কলেজ ভার্সিটি সব একসাথে করেছি আমরা। আদিপের বাবা ছিল একজন তান্ত্রিক টাইপের মানুষ। বিভিন্ন জিনভূতে আক্রান্ত মানুষের চিকিৎসা করত সে। আদিপও তার বাবার পথ ধরেই হাঁটছিল। সে তার বাবার অনুপস্থিতিতে এসব জিনভূতে ধরা মানুষের চিকিৎসা করতে শুরু করে এক সময়। কিন্তু আমার এগুলো একদম পছন্দ ছিল না। এমনকি জিনভূত বলতে কিছু আছে সেটা আমি বিশ্বাসও করতাম না। ভাবতাম এগুলো সবই মানুষের মনের ভুল। আদিপ আর তার বাবা মানুষকে বোকা বানিয়ে টাকা ইনকাম করে। এ নিয়ে আদিপের সাথে আমার অনেকবার ঝগড়াও হতো। আদিপ বারবার প্রমিস করতো সেই সব কাজ ছেড়ে দিবে, তবু সে আমার অজান্তে এগুলো করে বেড়াতো। তার কথা হলো, আমার দ্বারা যদি মানুষের কোনো উপকার হয় তাহলে মানুষকে সাহায্য করা দায়িত্ব। একদিন হঠাৎ আদিপের বাবা মারা যায়। এতে করে এসবের পুরো দায়িত্ব আদিপের উপর পড়ে। আদিপ চাইলেও আর এসব থেকে বের হয়ে আসতে পারে না। আদিপ আমার কাছে অনেকবার প্রমাণ করার চেষ্টা করেছে জিনভূতের অস্তিত্ব সম্পর্কে। আমি ওর কোনো কথাই শুনিনি।
বা বোঝার চেষ্টা করিনি। হয়তো ওকে বোঝা আমার দরকার ছিল, হয়তো ওর বলা সব কিছু মিথ্যা ছিল না। এভাবে একদিন এক গর্ভবতী মহিলার চিকিৎসা করতে গিয়ে সেই মহিলার পেটের বাচ্চা মারা যায়। এতে করে সেই মহিলার আত্মীয় স্বজনরা সব দোষ আদিবের ওপর ফেলে। আদিব সবাইকে বলেছিল ওই মহিলার পেটে বাচ্চাটা নাকি মানুষ ছিল না, সেটা একটা ভয়ঙ্কর জিনের বাচ্চা ছিল। ওই মহিলা জিনের সাথে মিলন করেছে বাচ্চা পাওয়ার জন্য, কারণ সে এবং তার স্বামী দুজনে অক্ষম ছিল বাচ্চা জন্মদানে। তারা বাচ্চার জন্য জিনের সাহায্য নিয়েছে, আর এই বাচ্চা মরেনি, জিন তাকে নিয়ে গেছে। এটা শুনে প্রায় সবাই প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়। একে তো বাচ্চাকে মেরে ফেলেছে, তার উপর এত বড় অপবাদ। সেখানে সবাই আদিবকে বেঁধে কেরোসিন ঢেলে অভিশপ্ত মানুষ আখ্যা দিয়ে পুড়িয়ে মেরে ফেলে। এই খবর শুনে আমি অনেক ভেঙে পড়েছিলাম। আদিবকে আমি অনেক ভালোবাসতাম। আমি বিশ্বাস করতাম আদিব একদিন এসব কাজ ছেড়ে দিয়ে একজন সাধারণ মানুষ হয়ে আমার কাছে ফিরে আসবেই। আমি ওকে কখনো হারাতে চাইনি। হয়তো নিয়তি আমাদের সম্পর্ক কবুল করেনি, তাই আদিবকে আমি হারিয়ে ফেলেছি সেদিন। এই ঘটনা 2 দিন পর সে মহিলা কোথাও যেন গায়েব হয়ে যায় এবং তার স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে নিজের ঘরে। তারপর সবাই বুঝতে পারে আদিব হয়তো ঠিক বলেছিল, তারা আদিবকে মেরে ভুল করেছে। কিন্তু তখন আর লাভ কি? আদিবের শোক থেকে আমাকে বের করতে মাহাদি আমার জীবনে আসে, আমাকে সবসময় সাপোর্ট দিয়ে পাশে থেকেছে। এভাবে মাহাদির সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে। মাহাদি এতিমখানে বড় হয়েছে, তার মা বাবা নেই, তাই আমরা খুব দ্রুতই বিয়ে করে নিই আমার বাবার উপস্থিতিতে। আমার বাবা মাহাদিকে অনেক পছন্দ করেছে, কিন্তু আদিব এতদিন পর আমাকে দেখা দিচ্ছে কেন কিছুই মাথায় ঢুকছে না। কাল রাতে ওই ভয়ানক স্বপ্ন, এখন আবার আদিবকে দেখা, এগুলো সবই কি আমার মনের ভুল? আমি বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ভাবছি কি করবো এখন। বাড়ির ভেতরে যেতেও ভয় করছে। হঠাৎ পাশের বাসায় এক মহিলা এসে আমাকে বলল, হাদি এই ভর দুপুরে এখানে দাঁড়িয়ে আছো কেন, কোনো সমস্যা? আমি স্বাভাবিকভাবে বললাম, না ভাবি, তেমন কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। এবার সে যেটা বলল তাতে আমার চোখ কপালে উঠে গেল। সে বলল, আরে আমাকে খুলে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করতে পারি যেমনটা আদিব তোমাকে করতে চাই। আমি অবাক হয়ে কিছু বলতে যাব, এমন সময় সে আবার বলে ওঠে, ঠিক বিকেল 4টা, মনে থাকে যেন। এই বলে অদ্ভুত একটা হাসি দিয়ে আমাকে পাশ কাটিয়ে সে চলে গেল সোজা হেঁটে। সে তার বাসায় গেল না। আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে রইলাম। একটু পরেই আমার চোখ গেল পাশের বিল্ডিংয়ে। সেই মহিলা ব্যালকনিতে কাপড় নাড়ছে। এটা কিভাবে হতে পারে? এইমাত্র তাকে এখানে দেখলাম। ওই তো সে হেঁটে চলে যাচ্ছে, এখনো তাকে দেখতে পাচ্ছি। তাহলে ব্যালকনিতে থাকা সেই মহিলাটাকে? সবকিছু যেন গোলকধাঁধার মতো মনে হচ্ছে। হঠাৎ ব্যালকনিতে থেকে সেই মহিলা আমার দিকে তাকিয়ে হাতের ইশারায় 4 আঙুল দিয়ে ইঙ্গিত করল। আমি সাথে সাথে সেদিকে থেকে চোখ সরিয়ে নিলাম। তাড়াতাড়ি একটা রিক্সা নিয়ে চলে গেলাম মাহাদির অফিসে। অফিসের কাছে নেমে যখন আমি ভাড়া দিতে যাব তখন মনে পড়ল রিক্সাওয়ালাকে তো আমি একবারও বলিনি কোথাও যাব। তাহলে সে কী করে বুঝলো আমি এখানে আসবো? আমি বললাম, ভাই আমি তো আপনাকে বলিনি আমি এখানে আসবো, তাহলে আপনি কীভাবে বুঝলেন? রিক্সাওয়ালা তার পান খাওয়া লাল দাঁতগুলো বের করে বলল, আমি সবই জানি ম্যাডাম, এটাও জানি যে আপনি বিকেল 4টা বাজে ইউনিভার্সিটির ক্যাম্পাসে যাইবেন আদিব মামার লগে দেখা করতে। আমি এবার যেন আকাশ থেকে পড়লাম। মানে কি বলছে রিক্সাওয়ালা? আমি পাগল হয়ে যাচ্ছি। আমি চিৎকার করে বললাম, তোমরা কি আমাকে পাগল পেয়েছ? যা ইচ্ছা তা বলে যাচ্ছ। আমি জানি আদিব আমার মনের ভুল, সে কখনো ফিরে আসতে পারে না। আমার চেঁচামেচি শুনে মাহাদি অফিস থেকে বেরিয়ে এসে আমাকে ধরে বলল, হাদিয়া কি হয়েছে, এভাবে চেঁচামেচি করছো কেন? আর তুমি এখনই বা কি করছো এখানে এই সময়? আমি মাহাদিকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বললাম, ওরা আমাকে পাগল বানিয়ে দিচ্ছে মাহাদি। আদিব, আমি আদিবকে দেখতে পাচ্ছি সকাল থেকে। আমি জানি সে আমার মনের ভুল, কিন্তু আশেপাশে সবাই আমাকে যা ইচ্ছে বলে যাচ্ছে। মাহাদি রিক্সাওয়ালাকে ধমক দিয়ে বলল, এই আপনি কি বলেছেন আমার স্ত্রীকে? ও কেন এত ভয় পেয়ে যাচ্ছে? রিক্সাওয়ালা বলল, আমি কি কইলাম মামা, আমি শুধু কইছি ভাড়া 40 টাকা হয়েছে। এরপরে ম্যাডাম আমার লোকে চিল্লাচিল্লি শুরু করলো। মাহাদি 40 টাকা দিয়ে রিক্সাওয়ালাগুলোকে বিদায় করলো এবং বলল, তোমার কি হয়েছে সত্যি করে বলো তো হাদিয়া, কাল রাত থেকে কেমন আবল তাবল বলতেছো? আদিবকে তুমি কিভাবে দেখবে? সে অনেক আগেই মারা গিয়েছে। আমি বললাম, বিশ্বাস করো মাহাদি, আমি তাকে দেখেছি, আশেপাশের সবার মাঝেই তাকে দেখতে পাচ্ছি, আমাকে বিশ্বাস করো। মাহাদি বলল, আচ্ছা ঠিক আছে,
এখন শান্ত হও, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। ইদানিং মনে হয় তোমার মায়ের কথা বেশি ভাবছো, তাই সব আজে বাজে স্বপ্ন আসছে। আমি অফিস থেকে ছুটি নিয়ে নিচ্ছি কয়েকদিনের জন্য, আমরা শহরের বাইরে ঘুরতে যাব। তোমার মন ভালো হলেই সব ঠিক হয়ে যাবে। আমিও মনে করলাম কয়েকদিন শহরের বাইরে থাকলে সব ঠিক হয়ে যাবে। সেদিন মাহাদি অফিস থেকে ছুটি নিয়ে নিল 5 দিনের জন্য। আমরা ঠিক করলাম রাঙামাটি যাব, সেখানে মাহাদি বড় হয়েছে। সেখানে মাহাদির ছোটবেলার আশ্রয় এতিমখানাটা অবস্থিত। বাসে এসে প্রয়োজনীয় জিনিসপত্র গোছগাছ করে লাগেজে ভরে নিলাম। পরদিন সকালের বাসে রাঙামাটির উদ্দেশ্যে রওনা হব। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। আমি ইউনিভার্সিটির ক্যাম্পাসে হন্য হয়ে ছুটছি এদিক থেকে ওদিকে। আশেপাশে কেউ নেই। ছুটতে ছুটতে চলে গেলাম আমরা আর আদিবের সেই চিরচেনা বেঞ্চিটার দিকে। সেখানে অন্যদিকে মুখ করে আদিব বসে আছে। আমি কাঁপা কাঁপা গলায় ডাক দিলাম, আদিব, এই আদিব, কখন এসছো তুমি? আদিবের কোনো সারা শব্দ নেই। আমি আরেকটু এগিয়ে গিয়ে আদিবের কাঁধে হাত রেখে বললাম, আদিব। হঠাৎ আদিব আমার দিকে তার ঝলসে যাওয়া মুখটা ফিরিয়ে বলল, 4টা বাজে কেন আসলে না তুমি? আমি অপেক্ষায় ছিলাম। আদিবের এমন ঝলসে যাওয়া রূপ দেখে আমি আতকে উঠে পেছনে গিয়ে মাটিতে পড়ে গেলাম আর কাকতি মিনতি করে বলতে লাগলাম, কেন তুমি আমার সাথে এমন করছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমাকে পাগল করে দিচ্ছ দিন দিন? আদিব এবার তার স্বাভাবিক রূপে ফিরে এলো, যেমনটা আমি তাকে চিনতাম। সেই সুন্দর চোখের মন পাগল করা চাহনিতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আদিবের শরীর থেকে সাদা এক ধরনের আলো বেরোচ্ছে। হঠাৎ করেই যেন আমার সকল ভয় নিমিষেই দূর হয়ে গেল। আদিব আমার কাছে এসে হাত বাড়িয়ে দিল। আমি মন্ত্রমুগ্ধের মতো আদিবের হাত ধরে উঠে দাঁড়িয়ে বললাম, তুমি কি সত্যি ফিরে এসেছ? আদিব আমার হাত ধরে হাঁটতে লাগলো। আমি ওর হাত ধরে হাঁটতে লাগলাম। আদিব বলল, হাদিয়া, তোমার মনে আছে এই ক্যাম্পাসে আমাদের কত স্মৃতি পড়ে আছে? ওই যে দেখো, আম গাছটা যায় ছায়ায় বসে আছে, আমরা কত আড্ডা দিয়েছি। মনে আছে একদিন সিমন নামের একটা ছেলে তোমাকে প্রপোজ করেছিল? সিমন ভাই আমাদের সিনিয়র ছিল, তবে এটা শুনে আমি ঠিক থাকতে পারিনি। সিমন ভাইকে এমন মার মেরেছে যে 1 মাস পর্যন্ত হাসপাতালে ছিল বেচারা। আমি বললাম, হ্যাঁ মনে আছে আদিব। আমার পাশে তুমি আমার ছায়াটাকেও হিংসা করতে। তোমার মতো করে কেউ কখনো আমাকে ভালোবাসেনি। এবার আদিব একটু কর্কশ গলায় বলল, তাহলে তুমি কিভাবে অন্য কারো হয়ে গেলে? তুমি আমাকে ধোঁকা দিয়েছ হাদিয়া। কথা দিয়েছিলে আমি ছাড়া তুমি অন্য কাউকে কোনো পুরুষকে স্পর্শ করতে পারবে না। তাহলে আজ কেন তুমি অন্য কারোর সন্তানের মা হতে চলেছ? আমি থমকে দাঁড়িয়ে গেলাম আদিবের কথা শুনে। মা হতে চলেছি মানে? তাকে দেখলাম আদিবের চেহারা ধীরে ধীরে বদলে যাচ্ছে, চামড়াগুলো কালো হয়ে যাচ্ছে। অনুভব করলাম আমার শরীর সম্পূর্ণ ভিজে যাচ্ছে। কেমন মনে হচ্ছে আমি পানিতে ডুবে যাচ্ছি আস্তে আস্তে। খেয়াল করলাম আমি আদিবের হাত ধরে হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের পুকুরে নেমে গিয়েছি। অনেকটা দূরে চলে এসেছি। পানি আমার গলা অবধি চলে এসেছে। এবার আমার হুঁশ ফিরল। আমি আদিবের হাত থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলাম। আদিব আমাকে টেনে পানির আরো গভীরে নিয়ে যাচ্ছে। আমি প্রাণপণে চেষ্টা করছি নিজেকে বাঁচানোর। এক পর্যায়ে আমি সম্পূর্ণভাবে পানিতে ডুবে গেলাম। পানির ভেতর থেকে অনেকগুলো হাত এসে আমাকে পেঁচিয়ে ধরে ফেলল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে। আদিব ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, এটা বিকেলে আমার সাথে দেখা করতে না আসার জন্য। এরপর ধরফর করে ঘুম থেকে উঠে গেলাম। জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। এই বুঝে আমার দম বন্ধ হয়ে যেত। দেখলাম মাহাদি নাক ডেকে ঘুমাচ্ছে। এটা তাহলে স্বপ্ন ছিল? মাহাদি আমার কথা বিশ্বাস করবে না, তাই ওকে আর ডাক দিলাম না। উঠে ওয়াশরুমে চলে গেলাম তাড়াতাড়ি। ভালো করে চোখে মুখে পানি দিলাম। আয়নার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, তাহলে সত্যিকে আদিব আমার জন্য অপেক্ষা করছিল ক্যাম্পাসে? কিন্তু কিভাবে? আদিব তো মারা গিয়েছে, সে কিভাবে ফিরে আসতে পারে? আর সে কি বলেছিল? আমি মা হতে চলেছি। তাড়াতাড়ি নিজের পেটের দিকে তাকালাম। পেট তো স্বাভাবিকই আছে। পেটে হাত রাখতে আমি চমকে উঠলাম। আমার নাম ধরে কেউ ডাক দিল, হাদিয়া। আমি আশেপাশে তাকাতে লাগলাম। আবার ডাক দিল, হাদিয়া, আমি তোমার প্রতিবিম্ব। আমি আবার ভয় ভয় আয়নার দিকে তাকালাম এবং যা দেখলাম তাতে আমি ভয়ে পাথর হয়ে গেলাম। আয়নার মাঝে আমার প্রতিবিম্ব আমার দিকে হাসি মুখে দাঁড়িয়ে আছে। আমি সেখান থেকে দৌড়ে পালানোর শক্তি হারিয়েও ফেললাম। প্রতিবিম্বটা বলল, ভয় পেও না হাদিয়া,
নিজেকে নিজে ভয় পাচ্ছ কেন? তুমি, আমি, আমি, তুমি, আমরা একজনই। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আমি জানি এটা স্বপ্ন, এটা কখনো সত্যি হতে পারে না। প্রতিবিম্বটা হেসে বলল, কখনো কখনো আমাদের স্বপ্ন বাস্তবের চেয়েও ভয়ঙ্কর হয় আদিয়া। সবকিছু স্বপ্নে পেয়ে উড়িয়ে দিও না, সত্যটা উপলব্ধ করো। তোমার পেটে যে বেড়ে উঠছে তাকে বাঁচাতে চাইলে আমাকে গ্রহণ করো তোমার শরীরে। এই বলে শাহিনের ভিতর থেকে হাত বাড়িয়ে দিল। আমিও কেন জানি আমার কাঁপা কাঁপা হাতটা তার দিকে বাড়িয়ে দিলাম। আয়নাতে আমার হাতটা স্পর্শ করতেই সে খপ করে আমার হাত ধরে ফেলল। তাকে দেখলাম সেখানে আর আমার প্রতিবিম্ব নেই। আদিব সেখানে ভয়ঙ্কর রূপে তাকিয়ে আছে। আমি এবার চিৎকার করে উঠলাম। ওপাশ থেকে ওয়াশরুমের দরজায় বাড়ি দিল মাহাদি। হাদি, কি হয়েছে? দরজা খোলো। সে কখন গেছে ওয়াশরুমে? হঠাৎ করে সে আমার হাত ছেড়ে দিয়ে গায়েব হয়ে গেল। আয়নায় আমার নিজের প্রতিবিম্ব ভেসে উঠল। এখন সব স্বাভাবিক আশেপাশে। এটা কি হয়ে গেল? ভয় এখন আমার শরীর কাঁপছে। আমার সারা শব্দ না পেয়ে মাহাদি আবার ডাক দিল বাইরে থেকে, হাদিয়া, ঠিক আছে তুমি? কথা বলো। আমি নিজেকে শান্ত করে ওয়াশরুম থেকে বের হয়ে বললাম, হ্যাঁ আমি ঠিক আছি। আর তোমাকে বলেই বা লাভ কি? তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করছো না। গতকাল রাত থেকে আমার সাথে কী কী হচ্ছে তা তোমাকে কীভাবে বিশ্বাস করাবো আমি? তুমি বলছো মায়ের কথা ভাবার কারণে এগুলো আমার ভ্রম হচ্ছে, কিন্তু মাহাদি, এতবার একটা মানুষের মনের ভ্রম হয় না। আমি সত্যি সত্যি আদিবকে দেখতে পাই, তুমি কেন বুঝতে চাইছো না? মাহাদি এবার একটু সিরিয়াস হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমি কাল রাঙামাটি গিয়ে আমার এতিমখানার বড় হুজুরের সাথে এটা নিয়ে কথা বলবো। নিশ্চয়ই উনি কোনো সমাধান দিতে পারবেন এটার। এখন এসে শুয়ে পড়ো। এই বলে মাহাদি আমাকে ধরে নিয়ে শুয়ে দিল। আমি একটু অবাক হলাম। মাহাদি একবারও জানতে চায়নি আদিব আমার কাছে এসে কি বলে বা কি চায়। মনে হচ্ছে যেন মাহাদি জানে আদিব কি চায়। আমি আর তেমন কিছু ভাবলাম না এটা নিয়ে। সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল মাহাদির ডাকে, এই হাদিয়া, ওটা তাড়াতাড়ি, এখনই বের হতে হবে না, না হলে বাস মিস করে ফেলবো। আমি ঘুম ঘুম চোখে বললাম, বাস মিস করে ফেলবো মানে? আমরা কোথায় যাচ্ছি? মাহাদি আমার গাল টেনে বলল, আরে আমার ভুলুমনা বউটা, আজকে আমরা রাঙামাটি যাচ্ছি, মনে নেই তোমার? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। আমি তাড়াতাড়ি উঠে চলে গেলাম ফ্রেশ হতে। একদম ভুলে গিয়েছিলাম রাঙামাটি যাওয়ার কথা। ফ্রেশ হয়ে এসে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। প্রায় ভুলে গিয়েছি রাতে কী হয়েছিল আমার সাথে। মাহাদি রেডি হয়ে লাগেজ নিয়ে দরজায় অপেক্ষা করছিল। আমি বেডরুম থেকে মোবাইল আর সানগ্লাস নিয়ে বের হতে যাব, তখনই আমার পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। হাত দিয়ে পেটে কয়েকটা চাপ দিলাম, হালকা কমলো ব্যথাটা। মাহাদি বলছে, আর কতক্ষণ হাদিয়া, তাড়াতাড়ি করো, বাস ছেড়ে দিবে। আমি আবার বের হওয়ার জন্য পা বাড়ালে পেটের ভেতর থেকে কিছু একটা নড়ে চড়ে উঠল আর প্রচণ্ড ব্যথা শুরু হলো। আমি চিৎকার করে মাহাদিকে ডাক দিলাম। তারপর আর আমার কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। মাহাদি আমার পাশে বসে আছে। আমাকে চোখ খুলতে দেখে মাহাদি আমার হাত ধরে বলল, আমাদের ঘরে নতুন অতিথি আসতে যাচ্ছে হাদিয়া। আমি কিছু বললাম না। হঠাৎ আমার মনে পড়ে গেল স্বপ্নে আদিব আমাকে আগেই জানিয়েছিল আমি মা হতে যাচ্ছি। এখন তো এটাকে নেহাত একটা স্বপ্ন ভাবা যায়। আদিব আমাকে কিছু বলতে চাচ্ছিল, ভয় না পেয়ে আমার আদিবের কথা শোনা দরকার ছিল। আমার কোনো রিয়াক্ট না দেখে মাহাদি বলল, তুমি কি খুশি হওনি হাদিয়া? আমি অন্য মানুষকে বললাম, খুশি হব না কেন, অনেক খুশি হয়েছে মাহাদি, শুধু শরীরটা অনেক দুর্বল লাগছে, তাই ভালো লাগছে না। মাহাদি বলে, সব ঠিক হয়ে যাবে, তোমার শরীরেও শক্তি ফিরে পাবে। রাঙামাটি যাওয়া তো হলো না আজকে, চিন্তা করেছি তুমি আগে সুস্থ হও, তারপর যাব আমরা। আমি অফিস থেকে ছুটি বানিয়ে নিয়েছি, এখন বিশ্রাম করো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। এই বলে মাহাদি চলে যাচ্ছে। আমার কেবিনের দরজাটা গ্লাসের হওয়ার কারণে কেউ গেলে গ্লাসের মাঝে তার প্রতিবিম্ব দেখা যায়। মাহাদি যখন দরজার কাছে গেল তখন আমি খেয়াল করলাম গ্লাসের মাঝে মাহাদির পেছনে একজন বৃদ্ধা মহিলাও হেঁটে যাচ্ছে, কিন্তু এমনিতে তাকে দেখা যাচ্ছে না। আমি মাহাদিকে ডাক দিতে যেও দিলাম না। মাহাদি চলে গেল। তাহলে কি আদিব মাহাদিকেও বশ করে নিয়েছে, নাকি মাহাদি আমার কাছে কিছু লুকাচ্ছে? কিছুই মাথায় ঢুকছে না। হঠাৎ আমার কেবিনে থাকা টিভিটা আপনা আপনি চালু হয়ে গেল। আমি চমকে গেলাম। টিভিতে খবর দেখাচ্ছে গতকাল রাতে শহর থেকে 2 জন গর্ভবতী মহিলা গায়েব হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত 40 জন গর্ভবতী মহিলা গায়েব। পুলিশ এখনো পর্যন্ত এর কোনো ক্লু খুঁজে পায়নি।
তবে পুলিশের সন্দেহ এটা কোনো ভয়ঙ্কর সিরিয়াল কিলারের কাজ। খুব শীঘ্রই তাকে ধরা হবে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকার অনুরোধ রইল। তখনই টিভিতে খবর উপস্থাপকের কণ্ঠ সম্পূর্ণ বদলে গেল এবং ভারী কণ্ঠে বলল, এরপর তোমার পালা হাদিয়া, আমরা আসছি তোমাকে নিয়ে যেতে, তৈরি থেকো। এরপর ভয়ঙ্কর একটা হাসি দিল সে। সাথে সাথে টিভি বন্ধ হয়ে গেল। আমি শুধু চেয়ে চেয়ে দেখছিলাম কি হচ্ছে আমার সাথে। তার মানে কি আমি গর্ভবতী বলেই কোনো খারাপ শক্তি আমার পেছনে পড়েছে? সেই খারাপ শক্তি ইতিমধ্যে অনেক মহিলাকে নিয়ে গেছে। তাহলে কি এবার আমাকেও নিয়ে যাবে? নিয়ে গেলে যাবে, কিন্তু এত নাটক কেন করছে? আমাকে প্রতিনিয়ত ভয় দেখাচ্ছে কেন? আমার সাথে কি করতে চায় সে? আদিব কেন আমাকে দেখা দিচ্ছে? আমি চিৎকার করে মাথায় চুল ধরে টেনে ছিঁড়ে ফেলতে লাগলাম। পাগল হয়ে যাচ্ছে আমি। মাহাদি দৌড়ে এসে আমাকে ধরলে আমি মাহাদিকে ছিটকা মেরে ফেলে দিলাম। মাহাদির মাঝেও কেউ আছে, আমি যাকে দেখছি। কাউকে বিশ্বাস হচ্ছে না এখন। ডাক্তার এসে আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল তাড়াতাড়ি। ধীরে ধীরে আমার চোখ বন্ধ হয়ে আসতে লাগলো। আমি ঝাপসা চোখে দেখতে পেলাম মাহাদির মুখে অদ্ভুত একটা হাসি। তারপর আমি ঘুমিয়ে গেলাম। আমি আবার আমার ক্যাম্পাসে চলে এসেছি। হন্যে হয়ে আদিবকে খুঁজে চলেছি চারিদিকে। আদিব, তুমি কোথায়? আমি এসেছি। তুমি আমাকে কি বলতে চাও? আমি শুনতে চাই। আমি দেখা করবো। আদিব, দেখা দাও আমাকে। কিন্তু কোথাও আদিবের চিহ্ন নেই। আমি মাটিতে বসে কান্না করতে লাগলাম মুখে হাত দিয়ে। হঠাৎ খেয়াল করলাম ফাঁকা ক্যাম্পাসটা আস্তে আস্তে লোকারণ্য হতে লাগলো। আমার অনেক বান্ধবীর হাসি খুশি ভাবে গল্প করছে মাঠে বসে। সেই ভার্সিটি লাইফের পুরনো মানুষগুলো যেন আবার ফিরে এসেছে। আমি দৌড়ে গেলাম আমার বান্ধবীদের কাছে, কিন্তু তারা যেন আমাকে দেখতেই পাচ্ছে না। আমি অনেক ডাকলাম সবাইকে, অনেকবার তাদের গায়েও টাচ করলাম, তবু তারা আমার দিকে কোনো খেয়াল করলো না। তারা নিজেদের মতো করে গল্প করেই যাচ্ছে। আমি সেখান থেকে উঠে পুরো ক্যাম্পাস ঘুরতে লাগলাম। চিৎকার করে বললাম, কেউ কি আমাকে শুনতে পাচ্ছ না? কেউ কি আমাকে দেখতে পাচ্ছ না? হঠাৎ চোখ খুলে গেল পুকুর পাড়ে। ওই তো আমার বেস্ট ফ্রেন্ড ইয়ানা। সে পুকুর পাড়ে বসে কবিতা লিখছে। ইয়ানা অনেক ভালো ছাত্র ছিল, কবিতা লিখতে খুব পছন্দ করত। এমনকি ওর কবিতা ভার্সিটিতে অনেক জনপ্রিয়, সবার কবিতা ভালোবাসে। ইয়ানা আমার সবচেয়ে ভালো বান্ধবী ছিল। ওর সাথে আমার লাইফের সব কথা শেয়ার করতাম। নিশ্চয় আমাকে দেখতে পাবে, শুনতেও পাবে, এই আশায় দৌড়ে গেলাম ইয়ানার কাছে। কিন্তু ইয়ানাও আমাকে শুনতে পাচ্ছে না। হঠাৎ ইয়ানা পেছনে তাকিয়ে বলল, হাদিয়া আয়, একটা নতুন কবিতা লিখেছি, তোকে আগে শোনাবো, বলবি কেমন হয়েছে। আমি ভেবেছিলাম ইয়ানা আমাকে বলছে, সে আমাকে দেখতে পাচ্ছে। খুশি হয়ে কিছু বলতে যাবো এমন সময় পেছন থেকে আমি নিজেই এসে ইয়ানার পাশে বসলাম। মানে এটা সে অতীতের আমি? এটা কি হলো? আমি নিজেকে নিজে দেখতে পাচ্ছি। হঠাৎ করেই অতীতের আমি আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিল। তাহলে কি আমি অতীতে চলে এসেছি? আমি নিজেকেও দেখতে পাচ্ছি। আমি অবাক হয়ে গেলাম। অতীতের আমি পেছনে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিল। তাহলে কি সে আমাকে দেখতে পাচ্ছে? আমি মূর্তির মতো দাঁড়িয়ে আছি, কি করব কিছুই বুঝতে পারছি না। তখনই পেছন থেকে আদিবের ডাক ভেসে এলো, হাদিয়া এদিকে এসো, এক জায়গায় যেতে হবে আমাদের। আমি পেছনে তাকে দেখলাম আদিব দাঁড়িয়ে আছে ব্যাগ কাঁধে নিয়ে। আমি আদিবকে দেখে দৌড়ে গেলাম তার কাছে। ভেবেছিলাম অন্তত আদিব আমাকে দেখতে পাবে, কিন্তু এবার আদিবও আমাকে দেখতে পাচ্ছে না। আমি চিৎকার করে বলতে লাগলাম, আদিব আমার কথা শোনো, আমাকে তুমি কিছু বলতে চাও? আমি জানতে এসেছি কেন আমার সাথে এমন হচ্ছে। আদিব আমার কথায় কোনো ভ্রুক্ষেপ না করে বলল, হাদিয়া তাড়াতাড়ি এসো, ইয়ানাকেও নিয়ে এসো। তখন অতীতের আমি আর ইয়ানা আদিবের কাছে আসলাম। আমার চোখের সামনে সবকিছু হচ্ছিল, কিন্তু তারা কেউ আমাকে দেখতে পাচ্ছে না। ইয়ানা বলল, আজকে তোদের সাথে আমি যেতে পারবো না রে, আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আদিব মজা করে বলল, কেন রে, আজকে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে নাকি? চিন্তা করিস না, আমরা যতদিন আছি তোর বিয়ে হতে দিব না। এর আগে 2টা বিয়ে তো ভেঙে ভেঙে দিয়েছি, এবারও ভেঙে দিব। অতীতের আমি বললাম, এখন ফালতু কথা বাদ দাও তো আদিব, বলো কোথায় যেতে হবে। আদিব বলল, আমি শুনেছি আমাদের পুরনো লাইব্রেরিতে একটা ছেলে আত্মহত্যা করেছিল অনেক আগে। তখন থেকে নাকি সেই ছেলেটার আত্মা সেখানে ঘুরঘুর করছে, এই জন্যই তো ওই লাইব্রেরি বন্ধ করে দেওয়া হয়েছে। এটা শুনে আমি হাসতে হাসতে বললাম, আবার তুমি সে জিনভূত আত্মা এইসব নিয়ে মাথা ঘামাচ্ছ? তোমাকে না বলেছি এগুলো শুধু মানুষের কল্পনা, বাস্তবের কোনো অস্তিত্ব নেই। আদিব বলল, আমি এটা প্রমাণ করেই ছাড়ব।
সত্যি সত্যি এগুলো আছে। এখন চলো আমার সাথে, আমরা লুকিয়ে পুরনো লাইব্রেরিতে যাব। হতে পারে এখান থেকে তুমি বিশ্বাস নিয়ে ফিরে আসতে পারো, আবার ফিরে নাও আসতে পারো। ইয়ানা তার বড় বড় ফ্রেমের চশমা ঠিক করতে করতে বলল, আমি যাব না ভাই, তোরা গেলে যা, আমার কোনো প্রমাণের দরকার নাই। আমি বাসায় গেলাম, পাত্রপক্ষ দেখতে আসলে 2000 টাকা ইনকাম হবে। এই বলে ইয়ানা চলে যাচ্ছিল। আমি গিয়ে ইয়ানাকে টেনে ধরে বললাম, কোনো বাসায় যায় না, তুই আমাদের সাথে যাবি এখন। আজকে যদি আদিব জিনভূত প্রমাণ করতে না পারি তাহলে দুজন মিলে ওকে ব্লেন্ডার করে ফেলবো। ইয়ানা বারবার বলতে লাগলো, যাব না আমি, ছেড়ে দে শয়তান চিমড়ি। এগুলো আমি আমার স্বপ্নের মাঝে দেখছিলাম, সবকিছু যেন বাস্তবের মতো পরিষ্কার দেখা যাচ্ছে। আমি ওদের সাথে গেলাম পুরনো লাইব্রেরিতে। ওরা আমাকে দেখতে পাচ্ছে না, শুনতেও পাচ্ছে না। ইয়ানাকে সাথে নিয়ে আদিব আমাদের নিয়ে গেল পুরনো লাইব্রেরিতে। আদিব বলল, দরজায় বড় তালা ঝুলানো, তাই আমরা প্রবেশ করব ওই পাশের ভাঙা জানলা দিয়ে। অতীতের আমি বললাম, আদিব আমার ভালো লাগছে না এখানে, চলো চলে যাই, কেমন যেন গা ছমছম করছে। ইয়ানাও একই কথা বলল, কিন্তু আদিব বলল, তাহলে তো আরো আগে ভেতরে যেতে হবে, তোমাদের বিশ্বাস করতে হবে এখানে অন্য জগতের কেউ আছে। নিষেধ করা সত্ত্বেও আদিব গিয়ে ভাঙা জানলা দিয়ে ভেতরে প্রবেশ করল। বাধ্য হয়ে অতীতের আমি আর ইয়ানাও প্রবেশ করল। আমি তাদের প্রতিটা পদক্ষেপ দেখতে পাচ্ছিলাম। ভেতরে কেমন যেন একটা গরম বাতাস বইছে। ভাঙা আসবাবপত্র আর বই রাখার আলমারিগুলো দেখেই গায়ে কাটা দিয়ে উঠছে। হঠাৎ লাইটগুলো জ্বলতে নিভতে শুরু করলো। আদিব বলল, সতর্ক থেকো, এখানে অন্য কারোর উপস্থিতি টের পাচ্ছি আমি। অতীতের আমি হেসে বললাম, তেমন কিছুই না, লাইটগুলো অনেক পুরনো, তাই সমস্যা হচ্ছে হয়তো। জিনভূত তো ইলেকট্রিক মিস্ত্রি না যে বিদ্যুৎ নিয়ে খেলা করবে। ইয়ানা ভয়ে ভয়ে বলল, হাদি আমার মনে হয় সত্যি এখানে কিছু আছে, চলো চলে যাই এখান থেকে। হঠাৎ একটা আলমারির ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ আসতে লাগলো, মনে হচ্ছে কেউ নখ কাটছে। আদিব বলল, চুপ থাকো তোমরা, এখনই হাদিয়া প্রমাণ পেয়ে যাবে। এই বলে আদিব আলমারির দিকে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ ওপরে ঝুলতে থাকা ঝঙ্কার ধারা যেন ছিটে পড়ল নিচে একদম আদিবের সামনে। আদিব থমকে দাঁড়িয়ে গেল, একটুর জন্য ওর মাথায় পড়েনি। হাদিয়া আদিবকে বলল, ঠিক আছে তুমি চলে যাও এখান থেকে, কিছু প্রমাণ করতে হবে না, আমি বিশ্বাস করে নিলাম এখানে আমরা ছাড়া অন্য কেউ আছে। আদিব অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, সে তো আমাদের সাথে এসেছে, সে পুকুর পাড় থেকে আমাদের সাথে অনুসরণ করে এসেছে, ওই দেখো দাঁড়িয়ে আছে। আদিব, অতীতের আমি এবং ইয়ানা তিনজনই এবার আমার দিকে তাকালো। আমি ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, তোমরা আমাকে দেখতে পাচ্ছ? হাদিয়া বলল, ভবিষ্যৎ থেকে আমাদের জন্য কি খবর নিয়ে এসছো বলো, আমি কি ভবিষ্যতে কোনো বিপদে পড়েছি? আমি অবাক হয়ে গেলাম, স্বপ্নে আমি নিজেকেই আমার সাথে কথা বলছি, এটা স্বপ্ন না বরং আমার অতীত। আদিব বলল, মাহাদি তোমাকে মেরে ফেলবে হাদিয়া, ওর সাথে রাঙামাটি যেও না। তুমি সুস্থ হলে মাহাদি জোর করবে রাঙামাটি যাওয়ার জন্য, তুমি ওকে বিশ্বাস করো না। আমি বললাম, তোমরা কারা? আমি জানি এখন চোখে যা দেখছি তা সত্যি না। আদিব, তুই মারা গেছো, তাহলে কিভাবে ফিরে আসতে পারো? আর আমি নিজেকে দেখছি। আমি তাকে বলতে চাই, তুমি আদিবকে দেয়া কথা রাখতে পারোনি ভবিষ্যতে। আদিব মারা যাওয়ার পর তুমি অন্য কারোর প্রতি আসক্ত হয়ে গিয়েছ। তখনই সেই আলমারিটা ধপাস করে পড়ে গেল। আমি চমকে উঠলাম, দেখলাম আমার সামনে থাকা তিনজন হঠাৎ নড়াচড়া বন্ধ করে দিল, তারা যেন পাথর হয়ে গিয়েছে। আমি ডাক দিলাম, আদিব কি হলো? তিনজনে কোনো সারা শব্দ করছে না। হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ আছে। আমি তাড়াতাড়ি করে পেছনে ফিরে তাকালাম, দেখলাম কেউ নেই। সামনে তাকাতে দেখি তারা তিনজনও নেই। আমি এখন এই পুরনো লাইব্রেরিতে সম্পূর্ণ একা দাঁড়িয়ে আছি। গলা ফাটিয়ে চিৎকার করলাম, কিন্তু কেউ শুনল না আমার চিৎকার। আমি সেখান থেকে বের হওয়ার জন্য দৌড়ে দরজার কাছে গেলাম। বাইরে থেকে দরজা বন্ধ, সেই ভাঙা জানলাটাও যেন গায়েব হয়ে গেল, সেটা আর খুঁজে পাচ্ছি না। হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ খুব দ্রুত গতিতে দৌড়ে চলে গেল। আমি আতকে উঠে পেছনে তাকালাম। আমার এইটুকু জ্ঞান কাজ করছে এখনো যে আমি স্বপ্ন দেখছি এটা। তাহলে আমার ঘুম ভাঙছে না কেন এখনো? নিজেকে আঘাত করতে লাগলাম যাতে ঘুম ভাঙে আমার, কিন্তু কোনো কাজ হচ্ছে না। লাইব্রেরির ভেতরে বাতাস বইতে শুরু করলো। আমি বের হওয়ার রাস্তা খুঁজছি পাগলের মতো দৌড়ে। দরজায় জোরে টান দিলাম, তাতে আমার হাত কেটে গেল। খেয়াল করলাম কালো রঙের রক্ত বের হচ্ছে আমার হাত থেকে। প্রচণ্ড ব্যথায় দরজার সাথে হেলান দিয়ে বসে কান্না করে দিলাম।
আমি কি তাহলে অতীতে এসে ফেসে গেলাম? আর কি কখনো আমার ঘুম ভাঙবে না? আমি নিচের দিকে মাথা দিয়ে বসে রইলাম ঘুম ভাঙার আশায়। এভাবে কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ মনে হলো আমার সামনে কেউ এসে দাঁড়িয়েছে। আমি মুখ তুলে তাকিয়ে দেখলাম আদিব দাঁড়িয়ে আছে হাসি মুখে। আমার হাত থেকে এখনো রক্ত পড়ছে। আমি আদিবকে দেখে কান্না করে দিলাম আর বললাম, কেন এমন করছো আমার সাথে? আদিব এসে আমার সামনে বসে কেটে যাওয়া হাতটা চেপে ধরে বলল, তোমার পেটে যে বড় হচ্ছে তাকে দিয়ে দাও। তাকে না দিলে তুমি বাঁচতে পারবে না। সে তোমার শরীরের সমস্ত রক্ত চুষে খেয়ে ফেলছে ভেতর থেকে। আমি কিছু বলতে যাবো এমন সময় মনে হলো আদিবের হাত থেকে সুচালো কিছু ঢুকছে আমার হাতে। ধীরে ধীরে ব্যথা বেড়ে যাচ্ছে। আমি টানাটানি করতে লাগলাম আদিবের হাত থেকে নিজের হাত ছাড়ানোর, কিন্তু কিছুতেই পারছি না। আদিব আরো শক্ত করে আমার হাত চেপে ধরে বলতে লাগলো, মা দেখে বিশ্বাস করো না, বাচ্চাটাকে দিয়ে দাও, নাহলে সে তোমাকে মেরে ফেলবে। আমি চিৎকার করে বললাম, আমার বাচ্চা আমি কাউকে দেব না, চলে যাও এখান থেকে। এই বলে হাত ছিটকা মেরে ছাড়িয়ে নিলাম আদিবের হাত থেকে। আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম মাহাদি আমার পাশে বসে মাথায় হাত বুলাচ্ছে। ডাক্তার আমার হাতে ইঞ্জেকশন দিচ্ছে। তাকে দেখলাম আমার হাতে ব্যান্ডেজ। আমাকে চোখ খুলতে দেখে মাহাদি বলল, কি হয়েছিল তোমার? হাত কাটলো কিভাবে? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, হাত কাটলাম কিভাবে মানে? মাহাদি বলল, তুমি ঘুমিয়েছিলে, আমি একটা কাজে বাইরে গিয়েছিলাম, এসে দেখি তোমার হাত থেকে রক্ত পড়ছে, খেয়াল করলাম অনেকটা কেটে গিয়েছে, ওই যে দেখো ডাক্তার ব্যান্ডেজ করে দিয়েছে। আমি হাতের দিকে তাকিয়ে দেখলাম সত্যি সত্যি স্বপ্নে আমার হাত কেটেছিল, সেখানে ব্যান্ডেজ করা। তার মানে আমি নিশ্চিত হলাম ওগুলো কোনো স্বপ্ন ছিল না। আমি সত্যি সত্যিই পুরনো লাইব্রেরিতে গিয়েছিলাম আমার অতীতের মানুষগুলোর সাথে। কিন্তু এটা কিভাবে হতে পারে? আমি হাসপাতালের বিছানায় শুয়ে থেকে ক্যাম্পাসে কিভাবে যেতে পারি? মাহাদি বলল, তুমি ঠিক আছো হাদিয়া? তোমাকে অনেক চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে আমার সাথে শেয়ার করো। দেখে মনে হচ্ছে তুমি নিজের সাথেই নিজে দেখা করেছ। আমি ভাঙা গলায় বললাম, হ্যাঁ আমি ঠিক আছি। মাহাদি বলল, এখন রেস্ট নাও। এই বলে মাহাদি বাইরে চলে গেল একটা অদ্ভুত হাসি দিয়ে, সাথে ডাক্তারও চলে গেল। আমি চমকে গেলাম, মাহাদি কিভাবে জানলো আমি নিজের সাথে নিজে দেখা করেছি? আমি তো ওকে শুধু বলেছিলাম আদিব আমাকে দেখা দিচ্ছে কয়েকদিন ধরে। ও আদিবের কথা জানতে না চেয়েও স্বপ্নে দেখা আমার নিজের কথা কেন বলল? তাহলে কি আদিব সঠিক? সে আমাকে বলেছিল মাহাদিকে বিশ্বাস না করতে। মাহাদি নিশ্চয়ই কিছু লুকাচ্ছে আমার কাছ থেকে। ওর মনে অন্য কিছু চলছে। আর আদিবকে ওভাবে কিভাবে বিশ্বাস করব? সে আমার পেটের বাচ্চা কাউকে দিয়ে দিতে বলছিল, কিন্তু কেন সে এমনটা বলবে? আমি আর কিছু ভাবতে পারছি না, পাগল হয়ে যাচ্ছি ধীরে ধীরে। শরীর অনেক দুর্বল, উঠে দাঁড়ানোর শক্তিটাও পাচ্ছি না। হঠাৎ দেখলাম একজন বৃদ্ধা মহিলা দরজা খুলে লাঠি ভর দিয়ে এসেছে। পুরাতন নোংরা কাপড় পরা, কালো কাপড় দিয়ে মুখ বাঁধা। আমি জিজ্ঞাসা করলাম, কি আপনি? সে কিছু বলল না। আমার কাছে এসে কাপড়ের ভেতর থেকে ছোট একটা তেলের শিশি বের করলো। আমি চিৎকার করে বলে উঠলাম, এই কি করছেন এগুলো? কি আপনি? মাদি তুমি কোথায়? এই মহিলা কি? মহিলাটা যেন আমার কোনো কথাই কানে নিচ্ছে না। হঠাৎ করে আমার হাত পাও যেন অবশ্যই গেল। আমি একদম নড়তে পারছি না। মহিলাটা আমার পেটের ওপরের কাপড়টা সরিয়ে তেলের শিশি থেকে কিছু তেল ঢেলে দিল আমার পেটে। তারপর মন্ত্র পড়া শুরু করলো আর আমার পেটে মালিশ করতে লাগলো। আমি এবার চিৎকার করতে চেয়েও পারলাম না। কেমন একটা অন্যরকম অনুভূতি হতে লাগলো আমার। খুব ভালো লাগা কাজ করতে লাগলো। আমি অবাক হয়ে দেখতে লাগলাম বৃদ্ধা কি করছে। হঠাৎ মন্ত্র পড়া বন্ধ করে আমার পেটে 3 বার ফু দিল এবং চলে যেতে লাগলো। আমি তাকে ডাক দিলাম, এই শোনেন, কি আপনি কি করলেন আমার সাথে? কিন্তু সে আমার কথার জবাব না দিয়ে চলে গেল। সে যাওয়ার সময় খেয়াল করলাম দরজার গ্লাসে তার কোনো প্রতিবিম্ব ভাসেনি। তাহলে সে কি মানুষ ছিল নাকি অন্য কিছু? আদিবের বলা সে অন্য জগতের কেউ, যাদের অস্তিত্ব আমি বিশ্বাস করতাম না। হাসপাতালে 2 দিন কেটে গেল। এর মাঝে আর অদ্ভুত কিছুই হলো না আমার সাথে। আদিবেরও আর দেখা পেলাম না। তাহলে কি সব ঠিক হয়ে গেল? ওই বৃদ্ধা মহিলা তেল মালিশ করার পরে এমন হয়েছে। সবকিছু আগের মতো যেন ঠিক হয়ে গিয়েছে। বাসায় চলে আসলাম। আমি এখন সম্পূর্ণ সুস্থ। মাহাদি আমার কপালে চুমু খেয়ে বলল, তাহলে এখন আমরা রাঙামাটি যেতে পারি, তাই না হাদিয়া? হঠাৎ আমার মনে পড়ে গেল আদিব আমাকে বারবার বলছিল মাহাদির সাথে রাঙামাটি যেও না। রাঙামাটি এমন কি আছে যে আদিব আমাকে বারবার নিষেধ করছে সেখানে যেতে? আমাকে আদিবের সাথে আবার কথা বলতে হবে।
তারপর সিদ্ধান্ত নিব যাব কি না। মাহাদি আমাকে চুপ থাকতে দেখে বলল, তাহলে আমি সব কিছু গোছগাছ করে নিচ্ছি, আগামীকাল আমরা রাঙামাটি যাচ্ছি। আমি মাহাদির রিয়্যাক্ট দেখার জন্য বললাম, মাহাদি, রাঙামাটি না গিয়ে অন্য কোথাও গেলে হয় না? আমার অনেক ইচ্ছা বান্দরবন যাওয়ার, চলো সেখানে যাই। মাহাদি ধমকেশ্বরে বলল, রাঙামাটি যাও বলেছি মানে বলেছি, অন্য কোথাও যাব না। এ বলে মাহাদি চলে গেল। এবার আমার সন্দেহ আরও বেড়ে গেল, তাহলে কি আদিবই সঠিক? মাহাদি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু কেন? আমাকে ঘুমাতে হবে এখন, আদিবের সাথে কথা বলতে হবে। এইভাবে ঘুমানোর জন্য বিছানায় গা এলিয়ে দিলাম, কিন্তু চোখে বিন্দুমাত্র ঘুম নেই। প্রায় 1 ঘন্টা পর্যন্ত এদিক ওদিক করে ঘুমানোর চেষ্টা করলাম, তবুও ঘুম আসলো না। হঠাৎ মাথায় এলো ক্যাম্পাসে গেলে আদিবকে পেতে পারি, কারণ স্বপ্নে আমি বারবার ক্যাম্পাসে চলে যাই। আমি আর দেরি না করে লুকিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। মাহাদি তখন ঘরের কিছু কাজ করছিল। তখন বিকেল 4টা বাজে। আমাদের বাসা থেকে ক্যাম্পাসে হেঁটে গেলে 10 মিনিটের মতো দূরত্ব, তাই দ্রুত হাঁটা দিলাম ক্যাম্পাসের দিকে। ক্যাম্পাসের ভেতরে পা রাখার সাথে সাথে অন্যরকম একটা অনুভূতি হলো। মনে হলো যেন আমি অন্য জগতে প্রবেশ করলাম। গিয়ে দেখলাম সেখানে কিসের যেন অনুষ্ঠান হচ্ছে। অনেক মানুষ সেখানে হাঁটাচলা করছে। এত মানুষের মাঝে আদিব কখনো আসবে না, কারণ সে মৃত। হঠাৎ আমি লক্ষ্য করলাম যত মানুষ আছে এখানে তাদের প্রায় সবার মুখে আমার চেনা। মানে যখন আমি ভার্সিটিতে পড়তাম তারা সবাই তখনকার স্টুডেন্ট। আমার মনে হচ্ছে এই দৃশ্য আমি আগেও দেখেছি। হঠাৎ পেছন থেকে কেউ আমাকে ধাক্কা দিয়ে বলল, কিরে তুই এখানে কি করছিস? কতক্ষণ ধরে তোকে খুঁজছি। আমি পেছনে থেকে দেখলাম ইয়ানা দাঁড়িয়ে আছে, ওর সেই বড় বড় ফ্রেমের চশমা পরে। আরে ইয়ানা আসলো কোথা থেকে? বুঝে গেলাম আমি আর আমার অতীতে চলে এসেছি। আর এখানে যে অনুষ্ঠান হচ্ছে সেটা আমাদের বিদায় অনুষ্ঠান। আমি নিজেকে স্বাভাবিক করে ইয়ানাকে কিছু বুঝতে না দিয়ে বললাম, আমি তো আদিবকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। তুই কি আদিবকে দেখেছিস? ইয়ানা অবাক হয়ে বলল, আদিব তো আমাদের মেসেজ করে বলে দিয়েছে আজকে আসবে না ক্যাম্পাসে, ওর নাকি জরুরি কোনো কাজ পড়ে গেছে। তোকে তো মেসেজ করেছে। আমি একটু বিব্রত হয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, ইদানিং সব কিছু কেমন ভুলে যাই। আচ্ছা চল আমরা আদিবের বাড়ি যাই, ওর সাথে আমার অনেক জরুরি কথা আছে। ইয়ানা বলল, আমি এখন কোথাও যাব না, একটু পরে বিরিয়ানি দেব অনুষ্ঠান শেষে। আমি বিরিয়ানি মিস করতে পারবো না ভাই, তুই গেলে যা। আমি বললাম, তোর বিরিয়ানির গুল্লি মারি, চল আমি তোকে বিরিয়ানি খাওয়াবো। আগে আদিবের সাথে দেখা করে আসি, খুব দরকার, বোঝার চেষ্টা কর। ইয়ানা বলল, আচ্ছা ঠিক আছে তাহলে চল, এখানে তো ডিম বিরিয়ানি খাওয়াবে, তুই আমাকে গরুর বিরিয়ানি খাওয়াবি তো, কথা দে। আমি বললাম ঠিক আছে, গরু মুরগি খাসি কুত্তা সব বিরিয়ানি খাওয়াবো, এখন চল তো। ইয়ানার আমি চলে গেলাম আদিবদের বাসায়। আমি একটু অবাক হলাম, ইয়ানা এখনো বুঝতে পারিনি আমি ভবিষ্যৎ থেকে এসেছি, নাকি ইয়ানা বুঝেও না বোঝার ভান করছে। ওর দিকে তাকে দেখলাম এক মনে কি যেন চিন্তা করছে আর হাঁটছে। গিয়ে দেখলাম আদিবের মা রান্না করছে। ওর বাবাকে দেখতে পেলাম না, তার মানে এই সময়টা ওর বাবার মৃত্যুর পরের সময়। এখন আদিব সম্পূর্ণভাবে ওর বাবার কাজগুলো নিজে করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের দেখে আদিবের মায় গিয়ে এসে বলল, আদিব তো বাসায় নেই, একটা রোগীর চিকিৎসার জন্য পাশের গ্রামে গেছে। ইয়ানা বলল, কি রান্না করেছেন আন্টি? চাইলে আমাকে দাওয়াত দিতে পারেন, আমি গ্রহণ করে নিব। আন্টি আস্তে আস্তে বলল, ঠিক আছে মা, তোমরা খেয়ে যেও, আদিব কিছুক্ষণের মাঝেই চলে আসবে। আমার হাতে সময় নেই, তাই আমি ইয়ানাকে ঘুষি দিয়ে বললাম, পেটুক মহিলা, খালি খাই 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 করস, চল আমরা সেখান থেকে যাব যেখানে আদিব গিয়েছে। আন্টিকে বললাম, আন্টি অন্য কোনো দিন খেয়ে যাব, আজকে জরুরি কাজ আছে। আন্টির কাছ থেকে ঠিকানা নিয়ে চলে গেলাম পাশের গ্রামে। পথে ইয়ানা বলল, তোর কি এমন জরুরি কাজ পড়ে গেছে যে আদিবকে এখনই দরকার? এমনিতে আজকাল দাওয়াত পাই না তেমন, জোর করে একটা দাওয়াত নিলাম তাও খেতে দিলি না। আমি কিছু না বলে হাসলাম। আন্টিদের ঠিকানা অনুযায়ী পৌঁছে গেলাম সেখানে। অনেক মানুষের ভিড়। আমরা দুজন ভিড় ঠেলে সামনে গিয়ে দেখলাম আদিব একটা গোলাকার বৃত্ত চোখ বন্ধ করে বসে আছে। ওর সামনে একজন মহিলাকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। দেখে বোঝা যাচ্ছে মহিলাটা গর্ভবতী। আদিব চোখ বন্ধ করে কি যেন মন্ত্র পড়ে বারবার মহিলার উপর পানি ছেটা দিচ্ছে, আর মহিলাটা চিৎকার করে বলে উঠছে। এরপর আদিব বলতে শুরু করলো, কয়েকটা প্রশ্ন করব, ঠিকঠাক জবাব না পেলে তোকে মেরে ফেলবো আমি। মহিলাটা ভয়ঙ্কর কণ্ঠে বলল, তোর যা করার করতে থাক, আমি তোকে কোনো প্রশ্নের উত্তর দেব না। এরপর আদিব ব্যাগ থেকে ধুলো জাতীয় কিছু বের করে মন্ত্র পড়ে ফু দিয়ে মহিলার ওপর মারল। সাথে সাথে মহিলাটা ছটফট করতে লাগলো আর বলল, বল তুই কি জানতে চাস? আমি সব বলবো, আমাকে আর মারিস না। আদিব বলল, তাহলে বল এই মহিলা কে, কেন বিরক্ত করছিস?
আর কিসের বিনিময়ে তাকে ছেড়ে যাবি? মহিলাটা ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি ইচ্ছে করে তাকে ধরিনি, সে আমাকে ডেকে এনেছে। তার কোনো সন্তান হয় না, তাই সে আর তার স্বামী মিলে আমার সাহায্য চেয়েছে। আমি তোদেরকে সন্তান দিয়েছি, দেখ এখন সে গর্ভবতী। আদিব মহিলাটার স্বামীর দিকে তাকে রাগান্বিত চোখে কিছু বলতে চেয়েও বলল না। আদিব বলল, ঠিক আছে, তাহলে তুই তাদের সন্তান দিয়ে সাহায্য করেছিস, এখন চলে যা তার শরীর থেকে, এখন তো আর তোর কোনো কাজ নেই। মহিলাটা বলল, না না, আমার কাজ শেষ হয়নি। তো তাদেরকে সন্তান দেওয়ার চুক্তি ছিল, প্রথম সন্তান তারা আমাকে দিয়ে দিবে। আমি এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত এই মহিলাকে ছেড়ে যাব না। ওর পেটের বাচ্চা এটা আমার, ওকে নিয়েই আমি যাব। আদিব ওর প্রচণ্ড রেগে বলল, কাউকে নিয়ে যেতে পারবি না তুই, এখন ভালোভাবে চলে যা তার শরীর থেকে, নাহলে আমি অন্য পথ অনুসরণ করব। কিন্তু কিছুতেই জিনটা যেতে চাইছিল না। আমি আর ইয়ানা দাঁড়িয়ে এইগুলো দেখছিলাম। আমি তো ভবিষ্যৎ থেকে এসেছি, তাই হঠাৎ আমার মনে পড়ল আদিব কোনো গর্ভবতী মহিলার চিকিৎসা করতে গিয়ে তার জীবন হারিয়েছিল। তাহলে কি এটাই সেই সময়? আদিব এখন ভুল করবে, মহিলার পেটের বাচ্চা মারা যাবে, আর মানুষ আদিবকে অভিশপ্ত আখ্যা দিয়ে আগুনে পুড়িয়ে মারবে। আমি চিৎকার করে বলে উঠলাম, আদিব এটা করো না, ওরা তোমাকে মেরে ফেলবে। কিন্তু আদিব যেন আমার কথা শুনতে পেল না। আদিব কেন সেখানে উপস্থিত কেউ আমার চিৎকার শুনতে পায়নি। শুধুমাত্র ইয়ানা বলে উঠল, কিরে কি হয়েছে? আদিবকে ওরা মেরে ফেলবে মানে? কিসব আজে বাজে কথা বলছিস? আমি বুঝতে পারলাম এখানে ইয়ানা ছাড়া কেউ আমাকে দেখতে পাচ্ছে না, শুনতেও পাচ্ছে না। আমি ইয়ানাকে বললাম, আদিব আজকে মারা যাবে, ওকে এই মহিলার চিকিৎসা করা থেকে থামা। ইয়ানা অবাক হয়ে বলল, মাথা ঠিক আছে তোর? এমনভাবে কথা বলছিস যেন তুই ভবিষ্যৎ থেকে এসেছিস। আমি এবার আর কিছু লুকালাম না, আমি সরাসরি বলে দিলাম, হ্যাঁ ইয়ানা, আমি সত্যি সত্যি ভবিষ্যৎ থেকে এসেছি। এখন আদিবকে না থামালে ওরা তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবে, ওকে বলে এখনই থেমে যেতে। ইয়ানা এবার একটু অবাক না হয়ে স্বাভাবিকভাবে বলল, তাহলে মরতে দে, তুই বা আমি কেউ ভাগ্য পরিবর্তনকারী স্রষ্টা নই, যার যার ভাগ্য তাকে বরণ করতে দে। এই বলে ভয়ঙ্কর একটা হাসি দিল ইয়ানা। আমি খেয়াল করলাম ইয়ানার পুরো চেহারা আরবি অক্ষর ভেসে উঠছে। ওইদিকে আদিব ইতোমধ্যে মহিলার চিৎকার করতে গিয়ে তার বাচ্চা মেরে ফেলেছে। এই নিয়ে সেখানে হট্টগোল শুরু হয়ে গেল। সবাই আদিবের দিকে তেড়ে যাচ্ছে। এবার আদিব আমাকে দেখতে পাচ্ছে। আদিব আমাকে উদ্দেশ্য করে বলল, হাদিয়া চলে যাও এখান থেকে, বিকাল 4টা মানে মনে থাকে যেন। সবাই আদিবকে মারতে শুরু করলো। তাকে দেখলাম ইয়ানা আমার পাশে নেই। আরে ও কোথায় গায়েব হয়ে গেল? হঠাৎ আমার কানে একটা পরিচিত কণ্ঠ ভেসে আসলো, তুই আমার বোনের বাচ্চাকে মেরে ফেলেছিস, তোকে আমি মেরে ফেলবো। আমি সেই কণ্ঠের উৎস খুঁজতে গিয়ে আবিষ্কার করলাম এটার কেউ না বরং মাহাদি। মাহাদি আদিবকে মারছে আর বলছে, আমার বোনের বাচ্চাকে কেন মারলি তুই? আমি অবাক হয়ে গেলাম মাহাদিকে এখানে দেখে। মাহাদি তো এতিম, তাহলে ওর বোন আসলো কোথা থেকে? আদিব আবারও চিৎকার করে বলল, হাদিয়া চলে যাও, বিকাল 4টা, আর এই মহিলার নাম আসিয়া। আমি সেখান থেকে একবার নড়তেও পারছি না। কি হচ্ছে এসব? আমি কিভাবে এই গোলকধাঁধা থেকে বের হব? নিজের অজান্তেই অতীতে চলে এসেছি। এখন আমার বর্তমান দুনিয়ায় কিভাবে ফিরে যাব? চোখ বন্ধ করে আমি আমার বাসা কল্পনা করতে লাগলাম। হঠাৎ মনে হলো সব হট্টগোল যেন থেমে গেল, মনে হচ্ছে কেউ নেই আশেপাশে। আমি ধীরে ধীরে চোখ খুললাম। সত্যি সেখানে কেউ নেই, শুধু আমি দাঁড়িয়ে আছি একা। হঠাৎ করে যেন সব গায়েব হয়ে গেল। আমি 1 পা 2 পা করে আগাতে লাগলাম। কেমন যেন থমথমে পরিবেশ। হঠাৎ পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি চমকে গিয়ে পেছন থেকে দেখলাম ইয়ানা কালো পোশাক পরা জাদুকরদের মতো গলায় মালা ঝুলানোর, মুখে রক্তের ছিটানে দাঁড়িয়ে আছে। আমি ইয়ানার এই রূপ দেখে ভয় পেয়ে বললাম, ইয়ানা। ইয়ানা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে আমার গলা চেপে ধরে বলল, তুই মরবি, তোর পেটের বাচ্চাও মরবে। আমি ইয়ানার হাত থেকে ছুটবার জন্য টানা হেঁচড়া করতে লাগলাম, কিন্তু ইয়ানার হাতে প্রচণ্ড শক্তি। আমি কিছুতেই কিছু করতে পারছিলাম না। ধীরে ধীরে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি চোখ বন্ধ করে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে লাগলাম। তখনই ধরফর করে ঘুম থেকে উঠে গেলাম। তাকে দেখলাম আমি আমার বিছানায়। তাহলে এতক্ষণ কি আমি আমার সেই স্বপ্নের জগতে চলে গিয়েছিলাম? কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার তো ঘুম আসছিল না। তাই নিজে উঠে ক্যাম্পাসে গেলাম। হতে পারে ঘুমের মাঝে স্বপ্নে দেখছে আমার ঘুম আসছে না থেকে শুরু করে ইয়ানার এবং এই ভয়ঙ্কর রূপ পর্যন্ত
সব স্বপ্ন ছিল। হঠাৎ মাহাদি দরজায় টোকা দিয়ে বলল, হাদিয়া, টেবিলে খাবার দিয়েছি, এসো খেতে এসো। মাহাদির কণ্ঠ শুনতে আমার মনে পড়ল স্বপ্নে মাহাদি ওই মহিলাকে নিজের বোন দাবি করছিল। তাকে দেখলাম এখন মাত্র দুপুর 2টা বাজে। মহিলার নামটা কি যেন বলল আদিব, মনে করতে পারছি না। কি যেন? হ্যাঁ, মনে পড়েছে। আদিব বলছিল মহিলার নাম আশিয়া। দেখি মাহাদিকে জিজ্ঞাসা করব আশিয়া নামের কাউকে চেনে কিনা। আমি উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। দেখলাম মাহাদি আমার আগেই খাওয়া শুরু করে দিয়েছে। এর আগে কখনো এমন হয়নি মাহাদি আমাকে ছাড়া খেয়ে নিয়েছে। তাহলে আজকে কি হলো? আমি গিয়ে খুব স্বাভাবিকভাবে বসলাম। কি ব্যাপার, আজকে খিদে কি বেশি পেয়েছে নাকি? আমাকে ছাড়াই খেয়ে নিচ্ছ? মাহাদি আমার কথার কোনো জবাব দিল না। সে এক মনে খেয়ে যাচ্ছে। আমি একটু অবাক হয়ে আমার পেটে খাবার নিতে নিতে বললাম, আচ্ছা মাহাদি, তুমি কি আশিয়া নামে কাউকে চিনো? মাহাদি খাওয়া বন্ধ করে আমার দিকে তাকালো। আমি বললাম, আশিয়া নামে কাউকে চিনো কিনা? মাহাদি কিছু না বলে আমার দিক থেকে চোখ সরিয়ে আমার খাবার প্লেটের দিকে তাকালো। আমিও সাথে সাথে আমার প্লেটের দিকে তাকিয়ে ভয়ে আতকে উঠে পেছনে চেয়ারে সহব্য পড়ে গেলাম। আমার প্লেটে কালো কালো পোকা গিজগিজ করছে। তাকিয়ে দেখলাম মাহাদি সেই পোকাগুলি খুব মজা করে খাচ্ছে। আমি কিছু বুঝে ওঠার আগেই মাহাদি এক ঝটকায় আমার সামনে চলে আসলো। কচকচ করে পোকাগুলো চিবোতে চিবোতে বলল, তুমি জানো তোমার নাম হাদিয়া কেন রাখা হয়েছে? আমি মাহাদির এই রূপ দেখে ভয় কোনো কথাই বলতে পারলাম না। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। মাহাদি নিজে থেকেই বলল, তোমার জন্মের আগে তোমার বাবার ব্যবসা অনেক খারাপ যাচ্ছিল, প্রচুর টাকা ঋণ হয়ে গিয়েছিল। অতঃপর তুমি তোমার মায়ের গর্ভে আসলে। হঠাৎ করেই কাকতালীয়ভাবে তোমার বাবার ব্যবসা উন্নতি হলো। অল্প সময়ের মাঝে সে তার সকল ঋণের বোঝা থেকে মুক্তি পেল। তোমার বাবা ভেবেই নিয়েছিল তুমি তার জন্য ভাগ্য বয়ে এনেছ, তাই গর্ভে থাকতেই তোমার নাম রাখা হলো হাদিয়া, যার অর্থ হলো উপহার। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তুমি এত কিছু জানলে কি করে? তুমি কে? মাহাদি এবার কালো দাঁতগুলো বের করে হেসে বলল, তোমার বাবা ভেবেছিল তুমি আল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপ তার ঘরে এসেছ, কিন্তু সে জানতো না তোমার মা তোমাকে পাওয়ার জন্য শয়তানের দ্বারস্থ হয়েছিল। তোমার বাবা যখন বাসায় থাকতো না, তখন সে একটা গোপন কক্ষে একাকী ধ্যানে মগ্ন হয়ে যেত। তার স্বামীর ব্যবসা যেন ঠিক হয়ে যায়। সেই ধ্যান আল্লাহর উদ্দেশ্য ছিল না, বরং ছিল শয়তানের উদ্দেশ্য। শয়তান উপহার হিসেবে তোমাকে দিল তোমার মায়ের গর্ভে। এতে করে তোমার বাবার অর্থনৈতিক সমস্যা দূর হয়ে গেল। কিন্তু শয়তান চেয়েছিল তোমার যখন 4 বছর পূর্ণ হবে, তখন তার উদ্দেশ্য তোমাকে বলি দিতে হবে। তোমার মা তখন আবেগের বশে এই চুক্তিতে রাজি হয়ে গিয়েছিল। তবে তোমার যখন 4 বছর পূর্ণ হলো, তখন তোমাকে বলি দিতে অস্বীকৃতি জানায় তোমার মা, এবং অন্য একটা জাদু করে সেই শয়তানকে বন্দি করে ফেলে। শয়তান বন্দি হওয়ার আগে তোমার মাকে মেরে ফেলতে সক্ষম হয়। তুমি কি ভেবেছিলে তোমার মা আত্মহত্যা করেছে? না, বরং তাকে মেরে ফেলা হয়েছে। সেই থেকে শয়তান এতদিন পর্যন্ত বন্দি ছিল, তবে কিছুদিন আগে কেউ তাকে আবার মুক্ত করে দিয়েছে। সে এখন পাগলের মতো গর্ভবতী মহিলাদের টার্গেট করছে। যতদিন পর্যন্ত তোমার সন্তান ভূমিষ্ঠ না হবে, ততদিন পর্যন্ত গর্ভবতী মহিলা নিখোঁজ হতে থাকবেই। তাকে থামানোর একমাত্র উপায় তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার উদ্দেশ্যে বলি দিতে হবে। এতে করে সে শান্ত হয়ে যাবে। আমি সবকিছু শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম। কি বলবো, কি করব কিছুই বুঝতে পারছি না। মাহাদি সব কি বলছে? এটা কি সত্যি মাহাদি নাকি অন্য কেউ? আমি ভয় ভয়ে জিজ্ঞাসা করলাম, আমার মা যদি সেই শয়তানকে বন্দি করে রাখে, তাহলে মুক্ত করলো কে, আর কেন করলো? মাহাদি বলল, কে করেছে, কেন করেছে সেটা তাকে খুঁজে তার কাছে জিজ্ঞাসা করো। সে তোমার অনেক কাছের মানুষ। আমি শুধু বলে দিতে চাই, তোমার গর্ভের বাচ্চাকে কোনো দ্বিমত ছাড়াই তাকে দিয়ে দেবে। আমি কান্না দিয়ে বললাম, মাহাদি এমনটা করুন দয়া করে। আমার গর্ভে যে সন্তান আছে সেটা শুধু আমার নয়, বরং তোমারও সন্তান। তুমি কিভাবে নিজের সন্তানকে বলি দিতে পারো? এবার মাহাদি একটা ভয়ঙ্কর হাসি দিয়ে দরজার দিকে তাকালো। আমিও দরজার দিকে তাকিয়ে দেখলাম মাহাদি বাসায় প্রবেশ করছে। আমি থ হয়ে গেলাম। সামনে তাকাতেই দেখলাম সেখানে মাহাদি নেই। তাহলে এতক্ষণ আমার সামনে কে ছিল? আমাকে এভাবে পড়ে থাকতে দেখে মাহাদি দৌড়ে এসে আমাকে ধরে উঠিয়ে বলল, কি হয়েছে হাদিয়া, তুমি এভাবে ফ্লোরে পড়ে আছো কেন? আমি মাহাদিকে স্পর্শ করে বললাম, তুমি কি সত্যি মাহাদি? আমার সাথে কি হচ্ছে আমি জানি না।
মাহাদি বলল, আমি সত্যি মাহাদি, মানে এখানে আমি ছাড়া অন্য মাহাদি আছে নাকি? কি বলছো আবল তাবল কথা, তোমার মাথাটাই পুরো গেছে। আমি একটু আগে ঘটে যাওয়া ঘটনা গোপন করে জিজ্ঞাসা করলাম, মাহাদি তুমি আশিয়া নামে কাউকে চেনো? মাহাদি একটু থতমত খেয়ে তোতলানো কণ্ঠে বলল, আশিয়া? তুমি এই নাম কোথায় জানলে? মানে না, আমি জানি না এই নামে কাউকে। কেন বলো তো, কি করেছে আশিয়া নামের মহিলা? আমি বললাম, আমি তো তোমাকে একবারও বলিনি আশিয়া মহিলা নাকি যুবতী মেয়ে, তাহলে তুমি কি করে বুঝলে আশিয়া মহিলা? সত্যি করে বলো মাহাদি, তুমি আমার থেকে কি লুকাচ্ছ? আমি পাগল হয়ে যাচ্ছি দিন দিন। মাহাদি কথা ঘুরে বলল, আমি বাসের টিকিট কেটে এসেছি, রাতের বাসে আমরা রাঙামাটি যাচ্ছি, তুমি তৈরি হয়ে নাও। আমি চিৎকার করে বললাম, তোমাকে যা জিজ্ঞাসা করছি তা বলো, আশিয়াকে, তার সাথে তোমার কি সম্পর্ক? মাহাদি কোনো উত্তর না দিয়ে উঠে চলে গেল। আমি পেছন থেকে ডাকতে লাগলাম, মাহাদি যেও না, তুমি আমার সাথে কি করার চেষ্টা করছো? কি লুকাচ্ছ বলো আমাকে, আমি তোমাকে খুন করে ফেলবো। আমি তোমার সাথে কোথাও যাব না মাহাদি। মাহাদি চলে গেল। আমি রাগে কষ্টে নিজের মাথার চুল টেনে ধরলাম। তাহলে কি মাহাদি আবার সেই শয়তানকে আবার মুক্ত করে দিয়েছে? কিন্তু কেন? মাহাদি কেন করবে এটা? তার উদ্দেশ্য কি? হঠাৎ আমার মনে পড়ল, আদিব বারবার বলছিল বিকাল 4টা, তার মানে আদিব বিকাল 4টায় ক্যাম্পাসে থাকবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 3:30 বেজে গিয়েছে। আদিবের সাথে দেখা করতে হবে আমার, একমাত্র ওর কাছেই আমার সব প্রশ্নের উত্তর খুঁজে পেতে পারি। নিজেকে সামনে নিয়ে বেরিয়ে পড়লাম আবার ক্যাম্পাসের উদ্দেশ্যে। জানি না এটাও কি আমার স্বপ্ন নাকি, সে যাই হোক, আমাকে আদিবের সাথে দেখা করতেই হবে। হঠাৎ সেই রিক্সাওয়ালা আমার সামনে এসে থামলো। এর আগে যার সাথে চিল্লাফাল্লা করেছিলাম, রিক্সাওয়ালা এসে বলল, আফা চলেন, আপনার ক্যাম্পাসে নামিয়ে দিই। আমি বুঝে গেলাম এটা কোনো সাধারণ রিক্সাওয়ালা না, এই নিশ্চয়ই অন্য কিছু। আমি তাকে এড়িয়ে গিয়ে হাঁটা শুরু করলাম আর বললাম, কোনো দরকার নেই, আমি হেঁটেই যেতে পারবো। রিক্সাওয়ালা আমার সাথে সাথে চালিয়ে এসে বলল, হাইটটা গেলে 4টার আগে ক্যাম্পাসে পৌঁছাইতে পারবেন না আফা। দেরি হয়ে গেলে জেলদারকে দেখা করতে যাইতেছেন, তার আর পাইবেন না। আমার বিশ্বাস করতে পারেন, আমি আপনার সাহায্য করতে এসেছি। আমি অবাক হয়ে গেলাম, সে সব কিছু জানে আমার সম্পর্কে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 3:55 বেজে গিয়েছে। তার মানে সত্যি আমি হেঁটে গেলে আদিবকে পাবো না। একটু দ্বিধা হলেও রিক্সায় চেপে বসলাম। কম কিছুর সম্মুখীন হচ্ছি তো না, আবার না হয় রিক্সাওয়ালার ফাঁদে পড়ে কোনো খারাপ কিছু সম্মুখীন হয়ে দেখি। সে দ্রুতগতিতে রিক্সা চালাতে লাগলো আমাকে নিয়ে। আমি বললাম, আপনি আসলে কে, আমাকে কেন সাহায্য করছেন? এবার সে খুব সুন্দর করে কথা বলতে শুরু করলো। আদিব জীবিত থাকাকালে আমি আদিবের সাথে ছিলাম। আমি তোমাকেও চিনি হাদিয়া, আদিব তোমাকে অনেক ভালোবাসত। শেষ নিঃশ্বাস ত্যাগের আগেও তোমার কথা ভাবছিল। আমি সেদিন আদিবকে বাঁচাতে পারিনি, কারণ সেখানে যা ঘটেছে তার পেছনে অন্য কিছু আছে। কোনো শয়তান বা খারাপ শক্তির ক্ষমতা ছিল না আদিবের কিছু করার। আমি বলতে চাচ্ছি, কেউ পরিকল্পনা করে আদিবকে মেরে ফেলেছে। আমি অবাক হয়ে বললাম, কে মারবে আদিবকে? আমার জানা মতে আদিবের কোনো শত্রু ছিল না। আদিবকে সবাই অনেক ভালোবাসত, সে মানুষকে সাহায্য করত। তাহলে এমন কাজ কে করবে? সে বলল, সে প্রশ্নের উত্তর খুঁজতে আদিব আবার ফিরে এসেছে। হয়তো তোমার সাথে যা হচ্ছে আর আদিবের সাথে যা হয়েছে সবকিছুই এক সুতোয় গাঁথা। তাই তোমার যেমন আদিবের সাহায্য চাই, আদিবেরও তোমার সাহায্য চাই। আমি কিছু বলতে যাব, তখনই সে বলল, চলে এসেছে ক্যাম্পাসে, তাড়াতাড়ি যাও, আদিব তোমার জন্য অপেক্ষা করছে। তাকিয়ে দেখলাম ক্যাম্পাসে চলে এসেছি। আমি রিক্সা থেকে নামতেই বিদ্যুৎ গতিতে সে চলে গেল, কোথায় যেন মিলিয়ে গেল। আমি তাড়াতাড়ি করে ক্যাম্পাস পর্যন্ত প্রবেশ করে আদিবকে খুঁজতে লাগলাম চারিদিকে। আজকে ক্যাম্পাস একদম ফাঁকা, দূর দূরান্ত পর্যন্ত কাউকেই দেখতে পাচ্ছি না। খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে চলে এসে দেখলাম আদিব সেখানে বসে পুকুরের পাথর ছুঁড়ে মারছে একটা একটা করে। তার পরনে ধবধবে সাদা পোশাক, চুলগুলো হালকা ভেজা। আমি জানি আদিব মারা গেছে, তবু আমি ভয় পাচ্ছি না, কারণ আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আদিব আমার কোনো ক্ষতি করবে না। আমি গিয়ে হালকা কাশি দিয়ে আদিবের পাশে বসলাম। আদিব আমার দিকে না তাকিয়ে বলল, অবশেষে তুমি সঠিক সময় আসলে হাদিয়া। আমি আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, কেন চলে গেলে আমাকে ছেড়ে? তোমাকে হারিয়ে ফেলতে হবে কখনো এটা আমি কল্পনাও করিনি। তোমাকে হারিয়ে আমার জীবনটা আজ এলোমেলো হয়ে গিয়েছে। যাকে বিয়ে করেছি সে মাহাদি আমাকে নিয়ে কোনো নোংরা খেলা খেলছে। আমি এবং আমার সন্তান দুজনেই বিপদে আছি। আদিব একটু মুচকি এসে বলল, তুমি তো এখনো জীবিত আছো হাদিয়া,
কিন্তু আমাকে দেখো কিভাবে নিজের খুনিকে সেটা জানার জন্য মরার পরও ফিরে এসেছি। আমি বললাম, তোমাকে কে খুন করবে আদিব? তুমি তা কখনো কারোর ক্ষতি করনি। তুমি শুধু মানুষের উপকার করতেই পছন্দ করতে। তোমার তো কোনো শত্রু নেই। আদিব বলল, প্রকাশ্য শত্রুর চেয়ে গোপন শত্রু অনেক ভয়ঙ্কর হয় হাদিয়া। তবে আমার মনে হয় তোমার জন্য আমি মারা গিয়েছি। তোমার সাথে ঘটতে থাকা ভয়ঙ্কর ঘটনাগুলো আর আমার মৃত্যু সবকিছু যেন এক জায়গা থেকে শুরু হয়েছে। সেই শয়তানকে যে কে মুক্তি করেছে সে চায় তোমার জীবনটা নরকে পরিণত করতে। তোমার উপর অনেক রাগ এবং ঘৃণা থেকে সেটা করছে। আমি বললাম, হতে পারে। আমার সন্দেহ হচ্ছে আমার স্বামী মাহাদি এসব কিছুর পেছনে। আমি অতীতে গিয়েও দেখেছি তোমার মৃত্যুর সময় মাহাদি সেখানে উপস্থিত ছিল। যার বাচ্চাকে মেরে ফেলার অভিযোগে তোমাকে মেরে ফেলেছে তারা সেই মহিলাকে নিজের বোন বলেছিল মাহাদি। কিন্তু মাহাদি এটা কেন করবে? আর আমার সাথে কেন এগুলো করবে? সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে আদিব। আদিব বলল, আমরা কিছু একটা তো মিস করে যাচ্ছি। এখানে এমন কিছু আছে যেটা আমাদের মাথায় এসেও আবার আসছে না। এই জন্য তোমাকে আবার অতীতে যেতে হবে। আমি বললাম, তাহলে আমাকে আবার ঘুমাতে হবে? আমার সব প্রশ্নের উত্তর অতীতেই খুঁজে পাবো। আদিব হঠাৎ করেই আমার মাথা চেপে ধরল। আমি চিৎকার করে উঠলাম আর বললাম, কি করছো আদিব? ব্যথা পাচ্ছি তো, ছাড়ো আমার মাথা। আদিব ছাড়ল না। আস্তে আস্তে আমার চোখ জোড়া বন্ধ হয়ে আসতে লাগলো। আমি ঘুমিয়ে যাচ্ছি। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে দেখলাম একটা ঘরের ফ্লোরে শুয়ে আছি আমি। আশেপাশে তাকালে জায়গাটা খুব পরিচিত মনে হতে লাগলো। মনে হচ্ছে এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি উঠে হাঁটতে হাঁটতে ঘুরে দেখতে লাগলাম চারপাশ। এতক্ষণে আমি বুঝতে পারলাম এটা আমাদের বাড়ি, যেখানে মা বাবা সহ থাকতাম আমি। সে ছোটবেলার বাড়ি এটা, কিন্তু আমি এত পিছনে কেন চলে আসলাম? হঠাৎ পাশের রুম থেকে অদ্ভুত মন্ত্র পড়ার মতো শব্দ শুনতে পেলাম। এটা আমার মায়ের কণ্ঠ। আমি ধীরে ধীরে গিয়ে সে রুমের দরজা ধাক্কা দিলাম। দেখলাম সেই রুমে কেউ নেই, শুধু কয়েকটা মোমবাতি জ্বালিয়ে রাখা একটা চারকোনা সার্কেলের মাঝে আরেকটা পাত্রে অনেকগুলো টাকার বান্ডেল। তার মানে আমার মা এখানেই সেই শয়তানকে ডেকে এনেছিল অর্থনৈতিক অবস্থা ভালো করার জন্য। কিন্তু আমি এখানে কেন এলাম? হঠাৎ আমার মা রক্তাক্ত মুখে ছুটে এলো আমার কাছে। আমি ভয় আতকে উঠে সেখান থেকে পালাতে লাগলাম। যেদিকে যাচ্ছে আমার মা সামনে এসে পড়ছে। এক পর্যায়ে আমি ফ্লোরে পড়ে গেলাম চিত হয়ে। চোখ উঠিয়ে স্লিংয়ের দিকে নজর পড়তে দেখলাম মায়ের নিথর দেহটা ফ্যানের সাথে ঝুলছে। আমি উঠে দৌড় দিতে চাইলে মায়ের দেহটা ফোন থেকে ছিঁড়ে আমার উপরে এসে পড়ল। হঠাৎ মায়ের চোখ খুলে গেল এবং আমার গলা চেপে ধরে বলল, চলে যায় এখান থেকে, সে মুক্ত হয়ে গিয়েছে, নিজেকে বাঁচা হাদিয়া, নিজেকে বাঁচা। একদিকে মা আমার গলা চেপে ধরে বলছে নিজেকে বাঁচাতে, অপরদিকে আমার কানে আদিবের কণ্ঠস্বর বলছে, হাদিয়া ফিরে এসো, তার গলা থেকে তাবিজটা নিয়ে ফিরে এসো। আমি খেয়াল করে দেখলাম আমার মায়ের গলায় একটা তাবিজ ঝুলছে। আদিব এই তাবিজটাই নিতে বলছে আমাকে। আমি কোনো মতে মায়ের গলার তাবিজটা ধরে টান দিতেই ফিরে এলাম বর্তমানে। আদিব এখন আমার মাথা শক্ত করে চেপে ধরে আছে। আমি মাথা ঝাঁকি দিয়ে আদিবের হাত সরিয়ে দিলাম। দম নিতে নিতে বললাম, তুমি এটা করেছো তাই না? আমাকে এত পেছনে কেন পাঠালে? আমার মাকে আমি বিভৎস রূপে দেখেছি, সে আমাকে মেরে ফেলতে চাইছিল। আদিব বলল, তোমার হাতের ওই জিনিসটা আনার জন্যই তোমাকে সেখানে পাঠিয়েছি। আমি তাকিয়ে দেখলাম আমার হাতে সেই তাবিজটা, যেটা মায়ের গলা থেকে টান দিয়েছিলাম আমি। তার মানে অতীতে গিয়ে আমি এই তাবিজ বর্তমান দুনিয়ায় নিয়ে এসেছি। আমি জিজ্ঞাসা করলাম, এটাতে কী হবে? আদিব আমার হাত থেকে তাবিজটা নিয়ে সেটার উপর থেকে মোমবাতির সিলটা উঠিয়ে একটা কাগজ বের করলো। খেয়াল করলাম কাগজে একটা পাহাড়ের মতো কিছু অঙ্কন করা, আরবি হরফে রা লেখা রক্ত দিয়ে, আর বিচ্ছিন্নভাবে অন্য ভাষায় কিছু একটা লেখা। আমি বললাম, এগুলো দ্বারা কি বোঝানো হয়েছে আদিব? আদিব বলল, আমার মনে হয় মাহাদির সাথে তোমার রাঙামাটি যাওয়া উচিত। সেখানে কিছু একটা তো আছে, সেখানে না গেলে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যাবে না। আর আরবি হরফ রা দিয়ে রাঙামাটি বোঝানো হয়েছে। আমি বললাম, তার মানে তুমি বলতে চাচ্ছ আমি মাহাদিকে বিশ্বাস করে ওর সাথে রাঙামাটি গিয়ে বিপদ আরও বাড়িয়ে দিই? আমি এটা পারবো না। মাহাদিকে কোনোভাবেই আমি বিশ্বাস করি না। সে আমার আর আমার অনাগত সন্তানের সাথে যা ইচ্ছা করতে পারে। আদিব বলল, চিন্তা করো না, আমি তোমার সাথেই যাব। সব রহস্যর উত্তর রাঙামাটিতেই আটকে আছে। আর আমি তোমাকে মাহাদিকে বিশ্বাস করতে বলছি না, তুমি শুধু তার সাথে সব কিছু না জানার অভিনয় করে যাবে। আমরা দেখব সেখানে কি আছে। আমি একটু ভেবে রাজি হয়ে গেলাম। তারপর আদিব বলল, এখন সোজা বাসায় চলে যাবে এবং মাহাদিকে বলবে তুমি রাঙামাটি যাওয়ার জন্য প্রস্তুত। আজ রাতেই হয়তো মাহাদি তোমাকে নিয়ে রওনা দিবে।
সতর্ক থাকবে সবসময়। আমি সময় মতো পৌঁছে যাব। আমি ঠিক আছে বলে উঠতেই আদিব একটু অদ্ভুত প্রশ্ন করে বসল। আচ্ছা হাদিয়া, তুমি কি জানো ইয়ানা এখন কোথায় আছে? এত কিছুর মাঝে আমি তো ভুলেই গিয়েছিলাম ইয়ানার কথা। অতীতে গেলে আমি আদিব ছাড়াও যার সাথে কথা বলতে পারি সে হলো ইয়ানা। আমি বললাম, না তো, তুমি মারা যাবার পর ইয়ানার আর কোনো খোঁজই পাইনি। তবে শুনেছি ওর নাকি বিয়ে হয়ে গিয়েছে। আদিব আমাকে অবাক করে দিয়ে বলল, তোমাকে বলেছিলাম না আমরা কিছু একটা মিস করে যাচ্ছি। আসলে আমরা ইয়ানাকে মিস করে যাচ্ছিলাম। ইয়ানা বর্তমানে রাঙামাটি আছে। আমি খুশি হয়ে বললাম, তাহলে তো ভালোই হলো, রাঙামাটি গিয়ে ওর সাথে দেখা করব, আর ও আমাকে নিশ্চয়ই সাহায্য করবে এসব জানার পর। আদিব একটু মুচকি এসে উঠে আমার কাছে এসে বলল, বাসে যাও হাদিয়া, আবার সময় হলেই আমার দেখা পাবে। এই বলে আদিব আমার সামনে থেকে সাদা আলোর ন্যায় গায়েব হয়ে গেল। আমি আদিবের মুচকি হাসির মানেটা বুঝতে পারলাম না। এখন আমি ভাবতে লাগলাম, আমার এত বান্ধবী থাকতে আমি শুধু ইয়ানাকে অতীতে দেখতে পাই কেন, বা তার সাথেই কথা বলতে পারি কেন? তাহলে কি ইয়ানার মাঝে কোনো রহস্য লুকিয়ে আছে? বাবার ভাবলাম, ধুর, ইয়ানা খুবই সাধারণ একটা মেয়ে, ওইসব কেন করবে? ওকে নিয়ে একটু বেশি চিন্তা করে ফেলেছে। রাঙামাটি গিয়ে ওর সাথে দেখা করব ভাবতেই ভালো লাগছে। বাসে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বাইরে থেকে দেখলাম বাসার ভিতরে সব লাইট অফ। ভাবলাম হয়তো কারেন্ট নেই। আশেপাশে তাকিয়ে দেখলাম অন্যান্য সব বিল্ডিংয়েও কারেন্ট আছে। তাহলে আমাদের বাসার লাইট অফ কেন? মাহাদি কি বাসায় নেই? আমি দরজা খুলে ধীরে ধীরে বাসার ভেতরে প্রবেশ করে কাঁপা কাঁপা গলায় ডাক দিলাম, মাহাদি, মাহাদি, তুমি কি আছো? কোনো সারা শব্দ পেলাম না। হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে পেছনে তাকালাম, কিন্তু অন্ধকারের জন্য কিছুই দেখতে পেলাম না। দেয়াল হাতের সুইচ বোর্ড খুঁজে পেলাম, কিন্তু সুইচ চাপলেও কোনো লাইট জ্বলছে না। এবার আমি ভয় পেতে লাগলাম একটু। হঠাৎ আমার পেট ঠান্ডা একটা অনুভূতি হলো। মনে হলো যেন একটা হাত আমার পেটে হাত বুলিয়ে দিচ্ছে। আমি আতকে উঠে ভয় পিছিয়ে যেতেই একটা মানুষাকৃতির কিছুর সাথে ধাক্কা খেলাম। আমি বলে উঠলাম, মাহাদি, এটা কি তুমি? ওপাশ থেকে বলল, হ্যাঁ আমি। তোমাকে এত করে বললাম রাঙামাটি যাওয়ার কথা, তবুও তুমি যেতে রাজি হচ্ছ না কেন? আমি বলতে যাব যে আমি যাওয়ার জন্য রাজি, তার আগেই একটা ঠান্ডা হাত এসে আমার মুখ চেপে ধরল। আমি কোনো কথা বলতে পারছিলাম না। বলার চেষ্টা করতে লাগলাম আমি যেতে রাজি, কিন্তু মুখ দিয়ে একটা শব্দ বের করতে পারছি না। হঠাৎ মনে হলো লম্বা একটা জিহ্বা দিয়ে আমার ঘাড়ে সুড়সুড়ি দিচ্ছে কেউ। জিহ্বা থেকে লালার মতো কিছু একটা লাগছে আমার ঘাড়ে। আমি নিজেকে অসহায়ের মতো তার কাছে সঁপে দিলাম। কিছুই করার ছিল না আমার। তার হাত থেকে নিজেকে ছাড়ানোর শক্তিও নেই আমার। তখনই ঘরের লাইটগুলো জ্বলে উঠল। হঠাৎ সব কিছু স্বাভাবিক হয়ে গেল। সে হাতটাও আমার মুখ থেকে সরে গেল। আর কারো উপস্থিতি টের পাচ্ছি না। ঘাড়ে হাত দিয়ে দেখলাম সব ঠিক আছে, সেখানে কিছুই নেই। আমি উঠে দৌড়ে বেডরুমে গিয়ে দেখলাম মাহাদি ঘুমিয়ে আছে। তার মানে একটু আগে সব আমার মনের ভুল ছিল। ওগুলো কিছুই হয়নি আমার সাথে। অতিরিক্ত চিন্তার ভয় থেকেই এমনটা হয়েছে। আমি নিজেকে শান্ত করে গিয়ে মাহাদিকে ঘুম থেকে ডেকে তুলে বললাম, এই অসময়ে ঘুমাচ্ছে কেন? মাহাদি উঠে ঘড়ির দিকে তাকিয়ে বলল, রাতে জার্নি করতে একটু ঘুমিয়ে নিচ্ছি। তুমি তো জানোই বাসে আমার ঘুম আসে না। আমি কিছু বললাম না। একটু মুচকে এসে চলে গেলাম ফ্রেশ হতে। ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে নিজের চেহারার দিকে তাকিয়ে নিজেই চিনতে পারলাম না কেমন হয়ে গিয়েছি আমি। চোখগুলো একদম গর্তে চলে গেছে। আমার ফর্সা মুখটা কালচের আকার ধারণ করেছে। ছোট ছোট ব্রণ উঠেছে চেহারায়। কি থেকে কি হয়ে গেল এখন আমি বুঝতে পারছি না। কেন হচ্ছে আমার সাথে এসব? মায়ের করা সেই ভুল কি আমার জীবন শেষ করে দিচ্ছে? না, সেটা হবে না। কারণ মা তো নিজের জীবন দিয়েই সেই শয়তানকে বন্দি করে দিয়ে গিয়েছিল। এখন যে তাকে মুক্ত করেছে, সে আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছে। আমি কাউকে ছাড়ব না। ফ্রেশ হয়ে বের হয়ে দেখলাম মাহাদি এখনো শুয়ে আছে। আমি স্বাভাবিকভাবেই বললাম, কি হলো, এখনো উঠে রেডি হচ্ছ না কেন? বাস মিস করবো তো। মাহাদি উঠে একটু অবাক হয়ে বলল, তুমি তো বলেছিলে যাবে না, তাহলে হঠাৎ করেই মন পরিবর্তন হলো কেন? আমি জোর করে মুখে হাসি এনে বললাম, ভেবে দেখলাম না গেলে তোমার মন খারাপ হবে, তাই নিজেকে বুঝে রাজি করিয়ে ফেললাম। এখন কথা না বাড়িয়ে রেডি হওয়া তাড়াতাড়ি। মাহাদি অনেক খুশি হয়ে রেডি হতে লাগলো। রাত 8টা বাজে আমাদের বাস, তাই 7:30টার দিকে বেরিয়ে পড়লাম। এদিকে হাদি এবং মাহাদি বেরিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাই বাসার জানালা দিয়ে তাদের চলে যাওয়ার দিকে দুইটা ছায়া তাকিয়ে আছে। তাদের কোলে একটা নবজাতক শিশু। ঠিক রাত 8টায় আমাদের বাস ছাড়লো রাঙামাটির উদ্দেশ্যে। আমি মাহাদিকে বললাম, রাঙামাটি কোথায় যাচ্ছি আমরা? মাহাদি এক বাক্যে বলল, কাপ্তাই লেক। আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না।
বাসের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেললাম। কখন যে ঘুমিয়ে গিয়েছে বলতে পারবো না। ঘুমের মাঝে আবার চলে গেলাম অতীতে। আজকে ভ্যালেন্টাইন্স ডে, সেজে গুজে বাসা থেকে বের হয়েছি। তখন আদিবের সাথে আমার সম্পর্ক হয়নি, আমরা শুধুই ভালো বন্ধু। সেদিন সেজেগুজে ক্যাম্পাসে যাওয়ার পর দেখলাম আমার সব বন্ধু বান্ধবীরা বসে আড্ডা দিচ্ছে। সেখানে আদিপ এবং ইয়ানাও ছিল। আমি গিয়ে ওদের সাথে জয়েন করলাম। কিছুক্ষণ পর আমাকে রেখে সবাই পিছিয়ে গেল। আদিপ একটা ফুল হাতে এসে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, আমার অনুভূতিগুলো আর চেপে রাখতে পারছি না হাদিয়া। বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে তোমাকে ভালোবাসি কথাটা এতদিন নিজের মনের মাঝে চেপে রেখেছিলাম, কিন্তু এখন আর পারছি না। আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি। তুমি আমার ভালোবাসা গ্রহণ করো বা না করো, আমি তোমাকেই ভালোবাসি আর বেসে যাব। সব বন্ধুরা হাততালি দিয়ে আদিবকে উৎসাহ দিচ্ছিল। আমিও আদিবকে মনে মনে অনেক ভালোবাসতাম, কিন্তু ওর মনে আমাকে নিয়ে কি চলছে সেটা জানতাম না। আমি চাইতাম আদিব আমাকে এসে বলুক ভালোবাসার কথা। আজ সেটা পূরণ হলো। আমি কি আদিবের গালে ঠাস করে চর বসিয়ে দিলাম। সবাই নিস্তব্ধ হয়ে গেল। আদিবও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সবাই ভাবছে আমি আদিবের প্রপোজাল রিজেক্ট করেছি, তাই তাকে চর মেরেছি। সবাইকে অবাক করে দিয়ে আদিবের হাত থেকে ফুলটা নিয়ে বললাম, এই সামান্য কথাটা বলতে এতদিন সময় লাগলো? গাধা কোথাকার, আমিও তোমাকে ভালোবাসি। আদিবের চোখ মুখে যেন দুনিয়ার সব খুশি এসে পড়ল, এসে আমাকে জড়িয়ে ধরল। সেদিন আমার সব বন্ধু বান্ধবীদের মুখে আনন্দ ছিল, শুধু একজন বাদে, সে হলো ইয়ানা। হঠাৎ ইয়ানা মুখ কালো করে সেখান থেকে চলে গেল। আমার ভেতর থেকে অন্য একটা সত্তা বের হয়ে ইয়ানার পিছু নিল। ইয়ানা খুব দ্রুত হেঁটে সেই পুরনো লাইব্রেরিতে প্রবেশ করল জানলা দিয়ে। আমিও ইয়ানাকে অনুসরণ করে সেখানে গেলাম। দেখলাম ইয়ানা হাঁটু গেড়ে বসে মুখ চেপে কান্না করছে। মনে হচ্ছে যেন সে তার সবচেয়ে প্রিয় জিনিস হারিয়ে ফেলেছে। আমি কিছুই বুঝতে পারলাম না ইয়ানা কেন এমন করছে। এক পর্যায়ে ইয়ানা গলা ছেড়ে জোরে চিৎকার করল। সাথে সাথেই সেখানে সবকিছু কেঁপে উঠল। আশেপাশে যেন ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। তখনই আমার ঘুম ভেঙে গেল মাহাদির ডাকে। উঠে দেখলাম মাহাদি আমাকে বলছে, হাদিয়া চলো, আমরা পৌঁছে গিয়েছি। আমি উঠে মাহাদির সাথে বাস থেকে নামলাম। আমার মাথায় এখন শুধু ইয়ানার কথাই ঘুরছে। ওর চাপা কান্না আমার কানে বাজছে। কিন্তু ইয়ানা এমন কেন করলো? ওর কান্নার কারণ কি? কিছুই বুঝতে পারছি না। খেয়াল করলাম মাহাদি আমাকে নিয়ে লোকালয় থেকে অনেক দূরে কাপ্তাই লেকের পাড় ধরে হেঁটে চলেছে। তখন রাত প্রায় 3টা। চাঁদের আলোতে আশেপাশে সবকিছু বোঝা যাচ্ছিল। আমি বললাম, মাহাদি আমরা এখন কোথায় যাচ্ছি? মাহাদি বলল, কথা না বলে চুপচাপ আমাকে অনুসরণ করো। আমার মনের ভিতর কেমন যেন করে উঠল। মাহাদি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আশেপাশে কোনো ঘরবাড়ি বা মানুষজনের চিহ্ন নেই। আমি আদিবকে মনে মনে খুব ডাকতে লাগলাম, আদিব প্লিজ তুমি আমার সাথে থেকো। মাহাদিকে মোটেও বিশ্বাস করতে পারছি না। তোমার কথাতে আমি ওর সাথে রাঙামাটি এসেছি। আমাকে বাঁচাতে না পার অন্তত আমার অনাগত সন্তানকে বাঁচিয়ে নিও। ভাবতে ভাবতে চোখে পড়ল আমরা একটা কুড়েঘরের সামনে এসে থেমেছি। মাহাদি বলল, কোনো কথা না বলে চুপচাপ এই ঘরে যাও, আমি আসছি। এই বলে মাহাদি ঘরের পাশ দিয়ে কোথাও যেন চলে গেল। আমি বারবার মাহাদি মাহাদি বলে ডাকলে সে শুনল না। আমি ভয়ে ভয়ে সেই কুড়েঘরের দরজায় গিয়ে ধাক্কা দিতে সেটা খুলে গেল। তখনই দেখলাম কালো কাপড় পরা একটা মহিলা নিচের দিকে মাথা দিয়ে বসে আছে। তার সামনে কালো জাদু করার অনেক জিনিসপত্র রাখা আছে। হঠাৎ সে মুখ তুলে বলল, অনেকদিন পর তোকে দেখলাম হাদিয়া, কেমন আছিস তুই? আমি যেন আকাশ থেকে পড়লাম, বাকরুদ্ধ হয়ে গেলাম। চোখ বড় বড় করে বললাম, ইয়ানা তুই? ইয়ানা খুব মায়াবী একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ আমি। আমাকে দেখে অনেক অবাক হচ্ছিস তাই না? মনে আছে তুই আমার থেকে আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছিলি হাদিয়া? আমি অবাক হয়ে বললাম, তোর ভালোবাসার মানুষ মানে কী সব বাজে বাজে কথা বলছিস তুই? ইয়ানা বলল, আদিবকে আমি অনেক ভালোবাসতাম। সেদিন ঠিক করেছিলাম আমি নিজেই আদিবকে আমার ভালোবাসার কথা বলবো, কিন্তু তার আগে আদিব তোকে প্রপোজ করে ফেলল। এটা দেখে আমার ভেতরটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমি সেদিন আমার কষ্ট কাউকে বলতে পারিনি। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম তোদের দুজনকে আমি এক হতে দেব না। এটা শুনে আমি রাগে কষ্টে ইয়ানার দিকে তেড়ে গিয়ে ওর গলা চেপে ধরে বললাম, বেঈমানের বাচ্চা, তুই তাহলে আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছিস, তোকে আমি মেরে ফেলবো। ইয়ানা হাসতে হাসতে আমার হাত টান দিয়ে ওর গলা থেকে সরিয়ে বলল, আমি তো তোকে বাঁচিয়েছি হাদিয়া, আর তোর এই অবস্থার জন্য আমি দায়ী না, বরং তুই যাকে অন্ধের মতো বিশ্বাস করেছিস সে আদিব দায়ী। চোখ খোল হাদিয়া, সত্যটা দেখার চেষ্টা কর।
আমি ইয়ানাকে চড় মেরে বললাম, ওই মুখে আদিবের নাম নিবি না তুই। আদিবের জন্য আজকে তোর আসল রূপ আমি দেখতে পেয়েছি। সামান্য ভালোবাসার জন্য তুই তোর বেস্ট ফ্রেন্ডের জীবন নিয়েও খেলছিস। এমনকি আমার অনাগত সন্তানকেও ছাড়লি না। তোর জায়গা তো জাহান্নামে হবে না। ইয়ানা এবার হতাশে বলল, আদিব তোকে এমনভাবে বশ করেছে যে তোকে ছাড়া, তাকে ছাড়া সবাইকে খারাপ মনে হচ্ছে তোর। শুধু একটা কথা চিন্তা কর, এসব কালো জাদুবিদ্যা আদিব চর্চা করত, তাহলে আমি কেন এসব চর্চা করছি? আমি বললাম, কারণ তুই আদিবকে পাসনি, তাই আমার উপর প্রতিশোধ নিতে এসব করছিস। তোর কোনো কথাই আমি বিশ্বাস করি না। ইয়ানা এবার জোরে আমার মাথা চেপে ধরল, সাথে সাথেই আমার চোখ বন্ধ হয়ে আসতে লাগলো। আমি ঘুমিয়ে যেতে লাগলাম। ইয়ানা আমাকে কিছু দেখাতে চাই। ক্যাম্পাসে ইয়ানা আদিবকে হন্য হয়ে খুঁজছে। সবাইকে জিজ্ঞাসা করছে আদিব কোথায়, আর বিড়বিড় করে বলছে, আজকে আদিবকে আমার মনের কথা খুলে বলবই। হাদিয়ার চেয়ে বেশি ভালোবাসি আমি তাকে, এটা বুঝিয়ে বলবো। আমি আদিবকে হারাতে পারবো না। ইয়ানা আদিবকে খুঁজতে খুঁজতে সে পুরনো লাইব্রেরিতে গিয়ে পৌঁছালো। বাইরে থেকে শুনতে পেল আদিব কাউকে বলছে, দয়া করুন, আমার থেকে এই শক্তি কেড়ে নেবেন না। ইয়ানা জানলা ফুটো দিয়ে দেখতে পেল আদিব হাঁটু গেড়ে বসে আছে। তার সামনেই বিশালাকৃতির এক দানব দাঁড়িয়ে আছে। সেই দানবের কাছে হাত জোর করে বলছে, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব। দয়া করে আমার থেকে শক্তি কেড়ে নেবেন না। আমি এগুলো স্বপ্নের মতো দেখছিলাম। আমি খেয়াল করলাম দানবাকৃতির সেই আর কেউ না, বরং সেই রিক্সাওয়ালা যে আমাকে বলেছিল আদিবের সঙ্গেই থাকে। কিন্তু এখানে তার রূপ ছিল অনেক ভয়ঙ্কর। আমি দেখতে লাগলাম কি হচ্ছে। তখন সেই দানবাকৃতির সেটা বলল, ঠিক আছে, তুই আমার ভাইকে মুক্ত করবি, যাকে অনেক বছর আগে হাদিয়ার মা বন্দি করেছিল। একমাত্র তুই সেটা পারবি। যদি তুই সেটা করতে পারোস তাহলে তোকে আমি দ্বিগুণ শক্তি দান করব। তখন আদিব বলল, এতে করে হাদিয়ার কোনো ক্ষতি হবে না তো? সে বলল, সেটা আমি জানি না, হয়তো আমার ভাই মুক্তি পেয়ে প্রতিশোধ নেওয়ার জন্য হাদিয়াকে মেরে ফেলতে পারে। আদিব সাথে সাথে না করে দেয়, তাহলে এটা আমি করতে পারবো না। হাদিয়াকে আমি অনেক ভালোবাসি, ওর ক্ষতি হবে এমন কোনো কাজ আমি করব না। সে বলে, তাহলে আমি তোর সকল শক্তি কেড়ে নিচ্ছি, তুই অনেক দুর্বল হয়ে যাবি। এতদিন যেসব জিনদের তুই আঘাত করেছিস তারা তোকে মেরে ফেলবে। আর যদি আমার কথা মেনে হাদিয়াকে কোরবান করতে পারোস তাহলে এখনের চেয়ে দ্বিগুণ শক্তি আমি তোকে দেব। ভেবে দেখ কি করবি। আদিব কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে, আপনি যা বলবেন তাই করব। বেঁচে থাকলে অনেক হাদিয়া পাবো। আমি হাদিয়াকে কোরবান করলাম। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আদিব আমাকে নিজের স্বার্থের কাছে বলি দিল। আমি সইতে না পেরে আদিবের দিকে তেড়ে যেতে লাগলাম। তখন ইয়ান আমার মাথা ছেড়ে দিল। আমি ফিরে এলাম বর্তমান দুনিয়ায়। কাঁদতে কাঁদতে ইয়ানাকে বললাম, এটা তুই আমাকে কি দেখালি? আদিব আমার সাথে এমন করতে পারে না। ইয়ান আমার কাঁধে হাত রেখে বলল, আপন মানুষগুলোই তো সবচেয়ে বড় বেঈমান হয় হাদিয়া। মানুষকে বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস করলে অনেক কষ্ট পেতে হয়। আসলে আদিবই সেই শয়তানকে মুক্ত করেছে। তারপর সেই শয়তান মুক্ত করে সবার আগে তোকে মারার জন্য মুক্ত হয়েছিল, কিন্তু তোর মা তোকে প্রোটেক্ট করতে গিয়েছিল, তাই সে শয়তান তোর কোনো ক্ষতি করতে পারিনি। রাগের বশীভূত হয়ে শেষে আদিবকে মেরে ফেলে সে। সরাসরি আদিবকে মারা সম্ভব না, তাই সে গর্ভবতী মহিলার সাথে এই শয়তানে ভর করেছিল এবং চিকিৎসার সময় মহিলার বাচ্চাকে পেটেই মেরে ফেলে। তাতে জনগণ ক্ষিপ্ত হয়ে আদিবকে মেরে ফেলে। কিন্তু এতে করে আদিবের সাথে থাকা সে ভাই জিন অনেক রাগ করে তার ভাইয়ের এমন কর্মের জন্য। সে শয়তান তখন বলে, আদিবকে জীবিত করা সম্ভব তার সবচেয়ে প্রিয় মানুষের আত্মা দ্বারা, আর আদিবের সবচেয়ে প্রিয় মানুষ তুই ছিলি, সেটা সে শয়তান জানত। এভাবে করে তোর উপরেও প্রতিশোধ নেওয়া হবে আর আদিবও জীবিত হবে। আদিব পুনরায় জীবন ফিরে পাওয়ার জন্য সব কিছু করতে রাজি ছিল, কিন্তু তোর মায়ের প্রোটেকশনের কারণে তোর আত্মার ওপর বশ করা কঠিন হয়ে যাচ্ছিল। আদিবের আত্মাকে দিয়েও তোকে অনেক ভয় দেখিয়েছে। তারপর যখন তুই গর্ভবতী হলি তখন তোকে ছেড়ে তোর বাচ্চাকে টার্গেট করলো। সবসময় আমি যেন কথা বলার শক্তি হারিয়ে ফেললাম। কিছু আমার মাথায় ঢুকছে না। আদিব এমন করতে পারে আমি কখনো কল্পনাও করিনি। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। ইয়ানা আবার বলতে শুরু করলো, আমি তোকে দূর থেকে সবসময় প্রোটেক্ট করে আসছি। তোর কাছাকাছি গেলে আদিব আমার ঠিকানা জেনে ফেলবে, তাই কখনো তোর সামনে যাইনি। তোর স্বামী মাহাদিকে বশ করে আমি তোর উপর সবসময় নজর রাখতাম। মাহাদি আমার বশে আছে এখন। আমি বারবার মাহাদিকে বলছিলাম তোকে নিয়ে রাঙামাটি চলে আসতে, সময় খুব কম। আমি কালো জাদু শিখেছিলাম তোকে আর আদিবকে আলাদা করার জন্য।
তোকে শাস্তি দিতে চেয়েছিলাম আমি, কিন্তু যখন দেখলাম তুই নিজেই অনেক বড় বিপদে আছিস তখন তোর প্রতি আমার বন্ধুত্ব জেগে উঠল। প্রতিজ্ঞা করলাম তোকে আর তোর সন্তানকে আমি রক্ষা করব ওই শয়তান মৃত আদিবের হাত থেকে। সেদিন হাসপাতালে এক বৃদ্ধ মহিলা তার পেটে তেল মালিশ করে দিয়েছিল, মনে আছে? তাকে আমি পাঠিয়েছিলাম। ওই শয়তান তোর বাচ্চা দ্বারা ভেতর থেকে তোকে মেরে ফেলতে চেয়েছিল। আমি তোকে বাঁচিয়েছি। যে কাজ আমি তোকে শাস্তি দেওয়ার জন্য শিখেছিলাম সে কাজ এখন আমি তোকে রক্ষা করার জন্য ব্যবহার করছি। আমি কাঁদতে কাঁদতে বললাম, ইয়ানা, আমি একটা ভুল করে ফেলেছি। আদিবকে বিশ্বাস করে ওকে নিয়ে এসছি এখানে। তোর ঠিকানা আদিব জেনে গেছে, আমাকে ক্ষমা করে দে। ইয়ানা ভয় পেয়ে বলল, এটা তুই কি করেছিস হাদিয়া? আদিবের সাথে ভয়ঙ্কর সে শয়তানও আছে, তার সাথে সরাসরি আমি পেরে উঠবো না। তখনই সেখানে আবির্ভাব ঘটে আদিবের। কুড়ে ঘরের দরজাটা লাথি দিয়ে আদিব প্রবেশ করে বলল, ইয়ানা, অনেক খুঁজছি তোকে, অবশেষে পেয়ে গেলাম। ভেবেছিলি লুকিয়ে থেকে আমার থেকে বাঁচতে পারবি? আমি চিৎকার করে বললাম, তুমি আমার সাথে এমনটা কেন করলে আদিব? নিজের স্বার্থ হাসিলের জন্য আমাকে বলি দিলে? আদিব একটু অবাক হয়ে বলল, ইয়ানা তোমাকে কি বলেছে হাদিয়া? তুমি তার কথা বিশ্বাস করো না। ইয়ানা বলল, হাদিয়া এখন সত্যিটা জেনে গেছে আদিব, তুই ওকে আর ধোকা দিতে পারবি না। আদিব রেগে গিয়ে ভয়ঙ্কর এক রূপ ধারণ করে ইয়ানার ওপর আক্রমণ করল। আমি ভয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে রইলাম। ইয়ানা আদিবের সাথে পারল না। এক পর্যায়ে ইয়ানা জ্ঞান হারিয়ে ফেলল। আদিব আমার দিকে তার ভয়ানক রূপে এগিয়ে আসতে লাগলো। আমি হাত জোর করে বললাম, আমাকে মেরো না, আমার মাঝে আমার সন্তান আছে, দয়া করো। আদিব বলল, ইয়ানা, তোমাকে ধোকায় ফেলেছে হাদিয়া, সেই সব কিছু করেছে, আমাকে বিশ্বাস করো। এই বলে আদিব এসে আমার মাথা চেপে ধরতে আমি আবার ঘুমিয়ে অতীতে চলে গেলাম। আমি দেখতে পেলাম ইয়ানা এবং মাহাদি কথা বলছে দাঁড়িয়ে। তাদের কাছে গেলাম, তারা আমাকে দেখতে পাচ্ছে না। মাহাদি বলছে, ইয়ানা, আমি জানি তুমি কষ্টে আছো, তোমার ভালোবাসার মানুষকে অন্য কেউ নিয়ে গিয়েছে, এখন তুমি প্রতিশোধ নিতে চাও, আমি তোমাকে সাহায্য করব। ইয়ানা বললে, এতে আপনার ফায়দা কি? মাহাদি বলল, আমি হাদিয়াকে চাই, হাদিয়াকে আমি ভালোবাসি, কিন্তু আদিবের জন্য হাদিয়াকে আমি হারিয়ে ফেললাম। অনেকদিন ধরেই ওকে বলার চেষ্টা করছিলাম কিন্তু পারিনি। ইয়ানা বলল, আমার মনে এখন আর কোনো ভালোবাসা নেই, যা আছে পুরোটাই রাগ আর প্রতিশোধ। আমি আদিবকে মেরে ফেলতে চাই, সে আমার না হলে আর কারোর হবে না। মাহাদি এসে বলল, এটা তো আমি চাইছিলাম, আদিব মারা গেলে হাদিয়ার জীবনে আমি নতুন আশার আলো হয়ে এন্ট্রি নেব, এতে তোমার প্রতিশোধও পূর্ণ হবে আর আমিও হাদিয়াকে পেয়ে যাব। ইয়ানা বলল, কিন্তু কিভাবে এটা সম্ভব হবে? মাহাদি বলল, আমার বোন আসিয়া জিনে ধরা রোগী, আদিবকে নিয়ে যাব কৌশল করে আমার বোনের চিকিৎসার জন্য। আসিয়া গর্ভবতী, চিকিৎসার আগে আমি ওকে একটা ওষুধ খাইয়ে দিব, সময় মতো ওই ওষুধের কারণে ওর পেটের বাচ্চা নষ্ট হয়ে যাবে, এতে করে আমি সেখানে সবাইকে খেপিয়ে তুলবো আদিবের বিরুদ্ধে, তারপর গণপিটুনি দিয়ে সেখানেই মেরে ফেলবো। ইয়ানা একটা শয়তানি হাসিতে বলল, বা দারুণ পরিকল্পনা, আমার হাতের ছোঁয়া ছাড়াই আমার প্রতিশোধ পূর্ণ হয়ে যাবে, তাহলে আর দেরি কেন? আমি স্বপ্নের মধ্যে ওদের এসব কথোপকথন দেখতে পাচ্ছিলাম। মাহাদি এত খারাপ, সে তার বোনের বাচ্চাকে মেরে ফেলবে আমাকে পাওয়ার জন্য। আমি চেঁচিয়ে উঠলাম মাহাদি বলে, কিন্তু তারা আমার কথা শুনতে পাচ্ছে না। আদিব আমার মাথা ছেড়ে দিল। আমি আবার বর্তমানে ফিরে এলাম। আমি কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লাম। এই কোন দ্বিধায় আমি পড়ে গেলাম। একদিন ইয়ানা বলেছে সবকিছু আদিবের জন্য হয়েছে, অন্যদিকে আদিব বলছে মাহাদি এবং ইয়ানা মিলে এসব করেছে। আদিব খুব শান্ত গলায় বলল, ওরা আমাকে মেরে ফেলেছে সেদিন পরিকল্পনা করে, আমার অপরাধ ছিল শুধু তোমাকে ভালোবাসা, শুধু আমাকে মেরে হয়নি। ইয়ানা আমাকে মারার পরও তার মন শান্ত করতে পারিনি, তার মনে তখনও প্রতিশোধের আগুন জ্বলছিল। তোমাকে শাস্তি দেওয়ার জন্য সে কালো জাদু চর্চা করা শুরু করে, জিনের মাধ্যমে জানতে পারে তোমার মা কোন এক শয়তানকে বন্দি বানিয়ে রেখে গেছে। সে তাকে মুক্ত করে দেয় এবং তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তাকে খেপিয়ে তোলে। সেই শয়তান নবজাতকের আত্মা গ্রহণ করতে পছন্দ করত, তাই ইয়ানা তাকে খুশি করার জন্য শহর থেকে গর্ভবতী মহিলাদের কিডন্যাপ করে নিয়ে আসতো কালো জাদু শক্তির দ্বারা, এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই সেই শয়তানকে উৎসর্গ করত। যেহেতু তুমিও গর্ভবতী তাই তোমাকেও টার্গেট বানিয়েছে। ইয়ানা তো আগে থেকেই তোমাকে এই শাস্তি দেওয়ার জন্য সুযোগ খুঁজছিল, এটা তোমার স্বামী মাহাদিও জানত, কিন্তু সে কিছু বলেনি, কারণ ইয়ানা তাকে হুমকি দিয়েছিল তার বোনের বাচ্চার মৃত্যুর পেছনে সে ছিল তা সবাইকে বলে দিবে। তখনই সেখানে মাহাদি প্রবেশ করলো এবং বলল, হাদিয়া, তুমি ওর থেকে দূরে থাকো, একদম ওকে বিশ্বাস করবে না, ও তোমাকে ফাঁসিয়ে সে শয়তানের কাছে উৎসর্গ করবে বাচ্চা সহ, যাতে ও আবার জীবিত হতে পারে।
ততক্ষণে ইয়ানারও জ্ঞান ফিরে এসেছে। আদিব রাগে গড়গড় করতে করতে বলতে লাগলো, হাদিয়া, ওদের দুজনকে বিশ্বাস করো না, ওরা তোমাকে শয়তানের কাছে উৎসর্গ করবে, আমাকে বিশ্বাস করো। ইয়ানা বলে, আদিব, অনেক হয়েছে, এবার তো নিজের আসল রূপ দেখা হাদিয়াকে। তুই জীবিত হওয়ার জন্য হাদিয়া জীবন শয়তানের কাছে উৎসর্গ করবি এটা বলে দে, আর ধোকা দিস না। আমি আর সহ্য করতে পারলাম না, কানে হাত দিয়ে প্রচণ্ড জোরে চিৎকার করে বললাম, থামো তোমরা, আমাকে মেরে ফেলো, তাতে সব ঠিক হয়ে যাবে। আমি বাঁচতে চাই না, কাউকে বিশ্বাসও করতে চাই না। আমি মাথা নিচু করে 2 হাঁটু এক করে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলাম। আদিব ভয়ঙ্কর গলায় বলল, ইয়ানা, এখনো সময় আছে, নিজের ভুল স্বীকার করে নে, না হলে হাদিয়ার চোখ থেকে যতটা পানির ফোঁটা পড়বে আমি তোকে ততটুকু টুকরো করব। ইয়ানা বলল, আমি কোনো ভুল করিনি আদিব, হাদিয়ার এই অবস্থার জন্য একমাত্র তুই দায়ী, তোকে আমি ছাড়ব না। তে এখন একটা আত্মা, আমি জানি তোর মতো অশুভ আত্মাদের কিভাবে সাইজ করতে হয়। মাহাদি বলল, হাদিয়া, তুমি আমাকে বিশ্বাস করো, ইয়ানা একদম ঠিক বলছে, তোমার এই অবস্থার জন্য একমাত্র আদিবই দায়ী। ইয়ানা আর আমি তোমাকে রক্ষা করতে চেয়েছিলাম। এবার আমি মুখ তুলে আমার কাঁদো কাঁদো চেহারাটায় ভয়ঙ্কর একটা হাসি এনে বললাম, তোরা সবাই নিজের জায়গা থেকে সঠিক, কেউ নিজের দোষ স্বীকার করছিস না, স্বীকার করবি বা কীভাবে? আসলে আমার এই অবস্থার জন্য তোরা দায়ী না, তোদের এখানে এনে দাঁড় করিয়েছি আমি। তাহলে শোন, আমি হাদিয়া এবং এই সব কিছু করেছি। তারা 3 জনই অবাক এবং অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে, কারোর মুখে কোনো কথা নেই, তারা বুঝতে পারছে না আমি কি বলছি। তাই আবার বললাম, জানতে চাইবি না এগুলো আমি কেন করেছি? আদিব জিজ্ঞাসা করলো, তোমার মাথা ঠিক আছে হাদিয়া? কি বলছো সেটা তুমি জানো? আমি বিদ্যুৎ গতিতে গিয়ে আদিবের গলা চেপে ধরে উপরে উঠিয়ে আছাড় মারলাম। মাহাদি এবং ইয়ানা দুজনেই ভয় পেয়ে গেল। আমার চোখ সম্পূর্ণ কালো রং ধারণ করেছে, হাতে নখগুলো অদ্ভুতভাবে বড় হয়ে গেল, লম্বা লম্বা সুচালো দাঁতগুলো বের করে একটা বিভৎস হাসি দিলাম। তাদের আর বুঝতে বাকি রইল না আমার মাঝে এখন হাদিয়া নেই, বরং ভয়ঙ্কর কোনো শয়তান প্রবেশ করেছে। আমি এক ঝটকা গিয়ে ইয়ানাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। এটা দেখে মাহাদি সেখান থেকে পালাতে চাইলেও ওর পা ধরে টান দিয়ে আবার ঘরের ভেতরে এনে ফেলে দিলাম। ইয়ানা বলল, তার মানে শয়তান আদিবের সাথে আসেনি, বরং হাদিয়ার সাথে এসেছে এখানে। এবার আমি ভয়ঙ্কর গলায় বললাম, তোরা তো আমাকে অনেক অতীত দেখিয়েছিস এতদিন, যার বেশিরভাগই ছিল মিথ্যে। এখন আমি তোদেরকে এমন কিছু দেখাবো যার প্রতিটা মুহূর্ত সত্য দিয়ে পরিপূর্ণ। সেদিনটি ছিল ভার্সিটিতে আমাদের বিদায় অনুষ্ঠান। আমি নীল শাড়ি পরে, কপালে ছোট্ট একটা কালো টিপ দিয়ে, ঠোঁটে হালকা লাল লিপস্টিক আর হাতে লাল চুড়ি পরে একদম অপসরার মতো সেজে গিয়েছিলাম। ভেবেছিলাম আদিব আমাকে দেখে পাগল হয়ে যাবে। মনে হাজারটা অনুভূতি আর মুখে হাসি নিয়ে ভার্সিটিতে গেলাম, কিন্তু আদিবকে কোথাও খুঁজে পেলাম না। কয়েকবার ফোনে ট্রাই করলাম, কিন্তু বারবার সুইচ অফ আসছিল। একজনকে জিজ্ঞাসা করলাম আদিবকে দেখেছেন কিনা। সে বলল, আদিব আর ইয়ানাকে পুরনো লাইব্রেরির দিকে যেতে দেখেছে। আমি একটু অবাক হলাম, আদিব আমাকে না জানিয়ে ইয়ানার সাথে কেন পুরনো লাইব্রেরিতে যাবে? সচরাচর সেখানে কোনো মানুষ যায় না। আমি ভাবতে ভাবতে লাইব্রেরির দিকে গেলাম। মনের সন্দেহ থেকে আমি চুপি চুপি কোনো শব্দ না করে ওদেরকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও ওদের দেখতে পেলাম না। তাই বাধ্য হয়ে আদিব বলে ডাক দিতে যাব, তখনই কানে আসলো ফিসফিস করে আদিব কথা বলছে। আমি ওর কথার উৎস খোঁজার জন্য একটু এগোতেই দেখলাম ভাঙা আলমারির পিছনে 2 জোড়া পা দেখা যাচ্ছে। আর একটু ভালো করে উকি দিলাম এবং যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল, মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আদিব আর ইয়ানা আপত্তিকর অবস্থায় আছে, ওদের শরীরে কোনো কাপড় নেই। ইয়ানা আস্তে আস্তে বলছে, আচ্ছা, আমরা যে গোপনে প্রেম করছি এটা যদি হাদিয়া জানে তাহলে আমাদের মেরে ফেলবে। আদিব হাসতে হাসতে বলল, জানলে তো মারবে নাকি? আমরা সবার সামনে শুধু বন্ধুর মতোই থাকবো, কেউ বুঝতে পারবে না। আর হাদিয়া কেমন যেন আনরোম্যান্টিক, হাতটাও ভালোভাবে ধরতে দেয় না, ওকে অপশনাল হিসেবে রেখেছি। আর তুমি আমার পার্মানেন্ট গার্লফ্রেন্ড, বুঝেছো ইয়ানা? ইয়ানাও হেসে আদিবকে জড়িয়ে ধরল। আমি কিছু বলতে পারলাম না। নিজের এত বিশ্বস্ত মানুষ আর সবচেয়ে কাছের বেস্ট ফ্রেন্ডের এমন দৃশ্য দেখার আগে আমি হয়তো অন্ধ হয়ে গেলেই ভালো হতো। মুখ চেপে কান্না করতে করতে সেখান থেকে চলে গেলাম। সেদিন বাসায় এসে এই প্রথম নিজের সৌন্দর্যের প্রতি আমার ঘৃণা হতে লাগলো। আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ক্লিপ দিয়ে বারবার নিজের চেহারাতে আঘাত করতে লাগলাম। সারা রাত ফ্লোরে পড়ে কান্না করেছি,
কয়েকবার আত্মহত্যার কথা মাথায় আসলেও কোনো কারণে করতে পারিনি। আমি মনে মনে ঠিক করলাম আদিবার ইয়ানাকে আমি ছাড়ব না, নিজের হাতে ওদের শাস্তি দিব। তখনই হঠাৎ আমার কানে কারোর ফিসফিস শব্দ ভেসে আসলো, হাদিয়া, আমি তোর মা, তোর কষ্ট থেকে আমার কষ্ট হচ্ছে, ওদেরকে শাস্তি দিতে আমি তোকে সাহায্য করব। কষ্টর আগে ভুলে গিয়েছিলাম আমার মা মারা গিয়েছে। আমি মায়ের কণ্ঠ শুনে আরও বেশি কান্না করতে লাগলাম আর বললাম, মা, ওরা আমাকে ধোঁকা দিয়েছে, আমি ওদের কাউকে বাঁচতে দিব না, আমার মন ভাঙার মূল্য ওরা দিবে। সে আবার ফিসফিস করে বলল, তাহলে আমাকে মুক্ত কর এখান থেকে, আমি তোকে সাহায্য করব, মুক্ত কর আমাকে। আমি কণ্ঠের উচ্চ খুঁজতে খুঁজতে বলতে লাগলাম, কিন্তু কোথায় তুমি, আমি তোমাকে মুক্ত করব, কোথায় তুমি? সে বলতে লাগলো, এই তো আমি এখানে, তোর বাবার রুমের কাঠের আলমারির ভেতর, বের কর আমাকে। আমি হন্যে হয়ে বাবার রুমে গেলাম। বাবা তখন গভীর ঘুমে মগ্ন। আমি গিয়ে কাঠের আলমারি খুললাম, কিন্তু মাকে পেলাম না। আমি ডাকতে লাগলাম, মা, কোথায় তুমি, আমি এসেছি। সে আবার বলল, আমি আলমারির পিছনে, হাদিয়া, আমাকে বের কর, খুব কষ্ট হচ্ছে আমার। আমার তখন হিতাহিত জ্ঞান ছিল না, আমি কি করছি তা জানি না। এক টানে আলমারিটা সরিয়ে ফেললাম। দেখলাম সেখানে একটা গোপন দরজা, ভেতর থেকে মায়ের আর্তনাদ ভেসে আসছে। মনে হচ্ছিল মাকে কেউ অনেক মারধর করছে। আমি তাড়াতাড়ি ধাক্কা দিয়ে দরজা খুলে ফেললাম। সাথে সাথে সবকিছু নীরব হয়ে গেল। আমি ধীরে ধীরে গোপন রুমে ঢুকে ডাকতে লাগলাম, মা, মা, কোথায় তুমি, আমি এসেছি, দেখো। হঠাৎ একটা চাপা হাসি ভেসে আসলো। কেউ হাসতে হাসতে আমাকে পাশ কাটিয়ে রুম থেকে বের হয়ে গেল। আমি খেয়াল করতে দেখলাম একটা ছায়ামূর্তি বের হয়ে যাচ্ছে। আমি তাকে অনুসরণ করতে করতে সেখান থেকে বের হতেই আবার সে দরজাটা বন্ধ হয়ে গেল এবং আলমারিটা আগের জায়গায় এসে গেল নিজে নিজেই। আমি সেদিকে খেয়াল না করে ছায়ামূর্তির পেছনে ছুটলাম। মা, দাঁড়াও, কোথায় যাচ্ছ, মা? তখনই কেউ পেছন থেকে আমাকে টেনে ধরল। আমি ফ্লোরে পড়ে গেলাম। তাকিয়ে দেখলাম সামনে আমার মা দাঁড়িয়ে আছে। আমি কান্না করে গিয়ে মা বলে তার দিকে এগিয়ে গেলাম। তখন আমার হুঁশ আসেনি, মা মারা গিয়েছে অনেক আগে। সে আমাকে পরম স্নেহে বুকে জড়িয়ে নিল। এদিকে আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাদিয়ার মা না, বরং ভয়ঙ্কর চেহারার এক শয়তান। তার চোখে মুখে ভয়ঙ্কর হাসি। সে বলল, হাদিয়া, তোকে যারা কষ্ট দিয়েছে আমি এক এক করে তাদেরকে মেরে ফেলব, তোর সাথে অন্যায়ের প্রতিশোধ আমি নেব। তখন আমার হঠাৎ করে হুঁশ ফিরে এলো। আমার মা আসলো কোথা থেকে? সে তো মারা গিয়েছে অনেক আগে। আমি ভয়ে তাকে জোরে ধাক্কা দিয়ে পেছনে গেলাম। দেখলাম সে আমার মা না, এক ভয়ঙ্কর চেহারার দানব। তার মানে আমি মায়ের বন্দি করে রেখে যাওয়া সেই শয়তানকে মুক্ত করে দিয়েছি। এটা আমি কি করেছি? আমি ভয়ে জড়সড় হয়ে বসে রইলাম। সে আমার সামনে এসে ধারালো নখগুলো আমার গালে লাগিয়ে বলল, চিন্তা করিস না, আমি তোকে কিছুই করব না। ভেবেছিলাম তোকে মেরে তোর মায়ের করা ভুলের প্রতিশোধ নিব, কিন্তু তুই তো মধ্যে মরে গিয়েছিস। প্রিয় মানুষ তোকে ধোঁকা দিয়েছে, তোকে আর মেরে লাভ কি? তবে আমি তোর সাথে একটা চুক্তি করতে চাই। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কিসের চুক্তি? সে বলল, যারা তোকে ধোঁকা দিয়েছে তাদেরকে তুই নিজে হাতে মারবি। আমি তোকে সেই ব্যবস্থা করে দেব। তার বদলে তুই আমাকে নবজাতক শিশু এনে দিবি অনেকগুলো। এতদিন বন্দি থাকার কারণে আমি অনেক দুর্বল হয়ে গিয়েছি। নবজাতকের আত্মা গ্রহণ করে আমাকে আবার শক্তিশালী হতে হবে। আমি প্রথমে এটাতে রাজি হলাম না। সে আমার চোখের সামনে আবার সেই আদিব এবং ইয়ানার আপত্তিকর দৃশ্যটা ভেসে ওঠালো। এটা দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না। রাগে আমি তার সাথে এই চুক্তি করে ফেলি। শুধু শহর থেকে গর্ভবতী মহিলা কিডন্যাপ হওয়ার পেছনে আমি ছিলাম। আমি তাদের কাউকে মারিনি, শুধু তাদের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত আমার মায়ের সে গোপন কক্ষে তাদের বন্দি করে রেখেছি। বাচ্চা হওয়ার সাথে সাথে সেটা শয়তান গ্রহণ করে ফেলে। চুক্তি অনুযায়ী আমার প্রতিশোধ পূর্ণ হওয়ার পর শয়তান আমাকে ছেড়ে চলে যাবে। আমি সেসব মহিলাদের মুক্ত করে দিব। আমার পরিকল্পনা ঠিকঠাক চলছিল। আমি আদিব এবং ইয়ানার সাথে আগের মতোই মিশতে লাগলাম। ওদেরকে বুঝতে দিলাম না আমি সব কিছু জানি, আর আমার প্রতিশোধের আগুন মনেই রাখলাম। একটা সুযোগের অপেক্ষায় ছিলাম, কিন্তু হঠাৎ করেই আদিব মারা যায়। আমি রাগে কষ্টে নিজের মাথা বাড়ি দিতে লাগলাম দেয়ালে। আমি তাকে নিজের হাতে মারতে পারলাম না। আমি সেই শয়তানের ওপর চিল্লাফাল্লা করতে লাগলাম,
সে আমাকে কথা দিয়েছিল আদিবকে আমার নিজের হাতেই মারার ব্যবস্থা করে দিবে। আমি তার সাথে আর কোনো চুক্তি রাখতে চাইলাম না। তখন সে বলল, আমি আদিবের আত্মাকে ফিরিয়ে আনবো, আর যে আদিবকে মেরেছে তাকেও তোর কাছে নিয়ে আসবো। মাহাদি আদিবকে মেরেছে এটা ছিল মিথ্যা না। মাহাদি আমাকে পাওয়ার জন্য তার নিজের বোনের বাচ্চাকে বলি দিয়েছে। তারপর যখন তার বোন এটা জেনে যায় তখন সে তার বোনকেও মেরে তার লাশ গুম করে ফেলে। আমার প্রতিশোধের মাঝে মাহাদিও চলে আসে। সে আমার পরিকল্পনা ভেস্তে দিয়েছে আদিবকে মেরে, তাই শয়তানের কাছে বললাম তাকে আমি ছাড়ব না। আদিবের মৃত্যুর পর ইয়ানাও কোথাও না যেন গায়েব হয়ে যায়, আর তাকে খুঁজে পাই না। সে শয়তান আমাকে জানায় ইয়ানা রাঙামাটির কোন এক নির্জন জায়গায় কালো জাদু চর্চা করছে নিজেকে বাঁচানোর জন্য, কারণ সে বুঝতে পেরেছে আদিবের মৃত্যুর পর তার মৃত্যু আসতে চলেছে। এর মাঝে মাহাদিও আমাকে সাপোর্ট দেওয়ার নাম করে আমার ঘনিষ্ঠ হতে লাগলো। আমিও মাহাদিকে কিছু বুঝতে না দিয়ে তার সাথে থাকতে লাগলাম। এবার আমার পরিকল্পনা ছিল আদিবের আত্মাকে ফিরিয়ে আনবো, ইয়ানাকে খুঁজে বের করব, মাহাদিকে নিজের ভালোবাসার ফাঁদে ফেলে রাখবো। তারপর তিনজনকে এক জায়গায় একত্রিত করে আমার প্রতিশোধ পূর্ণ করব। ফিরে এলাম বর্তমানে। আমার কথা শুনে সবার চোখ কপালে উঠে গেল। কারোর মুখে কোনো কথা নেই, সবার মাঝেই একটা অপরাধ বোধ কাজ করছিল। আমি বললাম, কি এখন তাহলে সবাই সত্য অতীত দেখতে পেয়েছিস, তাই না? আমার সরল মনে বিশ্বাসটা ভাঙা তোদের উচিত হয়নি। তোদেরকে আমি এমনভাবে বিভ্রান্ত করেছি যে আদিব ভেবেছে ইয়ানা আর মাহাদি মিলে আমাকে মারতে চাচ্ছে। ইয়ানা আর মাহাদি ভেবেছে আদিব আমাকে মারতে চেয়েছে। এখন মারার জন্য প্রস্তুত হয়ে নে, তোদের সময় শেষ। ইয়ানা কাঁদতে কাঁদতে বলে উঠল, আমাকে মাফ করে দে হাদিয়া, আমি ভুল করেছি। আমি ভেবেছিলাম আদিব মরার পর তার আত্মা তোকে ব্যবহার করে আবার জীবিত হতে চায়, তাই মাহাদিকে বশ করে তোকে রক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি প্রতিশোধের নেশা তোকে এখানে নিয়ে এসছে আজ। মাফ করে দে আমাকে। আদিবও বলতে লাগলো, হাদিয়া আমরা ভুল করেছি, বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে, আমাকে যেতে দাও, আমি আর কখনো ফিরে আসতে চাই না এই দুনিয়ায়। মাহাদি বলল, আমি তোমার স্বামী, আমাকে মারলে তোমার সন্তান ইতিম হয়ে যাবে হাদিয়া। আমি যা করেছি তোমাকে পাওয়ার জন্য করেছি। আমি জানতাম না তুমি আদিবকে নিজেই মেরে ফেলতে। আমি আমার বোনকেও মেরে ফেলেছি তোমাকে পাওয়ার জন্য। আমার অনাগত সন্তান ইতিম হয়ে যাবে এই কথাটা শুনতেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সত্যি তো, মাহাদিকে মেরে ফেললে আমার সন্তানের বাবাকে হারাবে, কিন্তু আমার ভেতরে থাকা শয়তান এই অনুভূতিটা আমাকে ভুলিয়ে দিয়ে আবার হিংস্র করে ফেলবে। আমি দৌড়ে গিয়ে মাহাদির গলা চেপে ধরে ওর ঘাড়ে কামড় বসিয়ে দিলাম। এতে করে মাহাদি কিছুক্ষণের মাঝেই ছটফট করতে করতে মারা গেল। আমি কান্না করতে লাগলাম, এটা আমি কি করলাম? নিজের হাতে আমার সন্তানকে ইতিম বানিয়ে দিলাম। কিন্তু শয়তান আমার ভেতর থেকে আবার হিংস্র করে তুলতে লাগলো। ইয়ানা চিৎকার করে বলল, আমরা যদি অপরাধী হই তাহলে তুইও অপরাধী হাদিয়া। তুই প্রতিশোধের নেশায় নিষ্পাপ শিশুদের এই শয়তানের কাছে বলি দিয়েছিস। তুই আমাদের চেয়ে বড় পাপী, নিজেকে কিভাবে ক্ষমা করবি? আমি একটু ভরকে গেলাম। ঠিকই তো, আমি প্রতিশোধের নেশা অন্ধ হয়ে নিষ্পাপ শিশুদের বলি দিয়েছি। এগুলো আমি কেন করলাম? আমি বুঝতে পারলাম শয়তান আমার কষ্ট আর আবেগ ব্যবহার করে তার নিজের শক্তি বৃদ্ধি করে নিয়েছে। আমি চিৎকার করে বলে উঠলাম, আমি আর কাউকে মারব না, আমাকে ছেড়ে দাও, আমি তোমার সাথে কোনো চুক্তি করব না। তখন শয়তান রেগে গিয়ে আমাকে উড়িয়ে দূরে নিয়ে ফেললো। আদিব বলল, ইয়ানা, এই শয়তানকে হাদিয়ার শরীর থেকে বের করতে হবে। একটা মন্ত্র পড়ে তোমার রক্ত হাদিয়াকে পান করিয়ে দিতে হবে, তাহলে শয়তানের হাদিয়া শরীর থেকে থাকতে পারবে না। আদিব মন্ত্রটা ইয়ানাকে শিখিয়ে দিল। ইয়ানা মন্ত্র পড়তে পড়তে নিজের হাত কেটে ফেলল। দৌড়ে গিয়ে হাদিয়ার মুখে কাঁচের স্টানটা ঢেলে দিল রক্তগুলো। পরক্ষণে হাদিয়ার ভেতর থেকে চিৎকার করতে করতে অবয়বটা বের হয়ে আসলো। হাদিয়া জ্ঞান হারিয়ে ফেলল। অবয়বটা হাদিয়ার রূপ ধারণ করে আদিবের ওপর আক্রমণ করল। এদিকে ইয়ানা তাকে আবার বন্দি করার জন্য আসন পেতে বসে মন্ত্র পড়া শুরু করল। ইয়ানা জানে তাকে আবার কিভাবে বন্দি করে ফেলতে হবে। সামনে একটা কাচের বোতল রেখে খুব দ্রুত মন্ত্র পড়তে লাগলো। এদিকে আদিব আর তার সাথে পেরে উঠছে না। এক পর্যায়ে সে আদিবকে ধরে তার নিজের মুখ থেকে আগুন বের করে আদিবের মুখে ঢেলে দিল। আদিবের পুরো শরীরে আগুন জ্বলে গেল। পুড়তে পুড়তে আদিব বলতে লাগলো, ইয়ানা তাকে বন্দি করে যেভাবে হোক, না হলে সে কোনো নবজাতককে বাঁচতে দিবে না। এটা বলতে বলতে আদিব আগুনের মাঝে মিলিয়ে গেল। এবার সে ইয়ানার দিকে তেড়ে আসলো। ইয়ানা তার মন্ত্রের মাধ্যমে তাকে দূরে রাখার চেষ্টা করছে। তার উপর ইয়ানার মন্ত্রের প্রভাব পড়তে লাগলো।
সে ধীরে ধীরে বোতলের ভেতর যেতে লাগলো। তবু সে প্রচণ্ড জোর খাটাচ্ছে বের হয়ে আসার জন্য। সে ইয়ানাকে দূর থেকে আঘাত করতে লাগলো আশেপাশের জিনিস ছুঁড়ে মেরে, কিন্তু ইয়ানা কিছুতেই তার মন্ত্র পড়া বন্ধ করছে না। সে ধীরে ধীরে বোতলের ভেতর যেতে লাগলো। তবু সে প্রচণ্ড জোর খাটাচ্ছে বের হয়ে আসার জন্য। সে ইয়ানাকে দূর থেকে আঘাত করতে লাগলো আশেপাশের জিনিস ছুঁড়ে মেরে, কিন্তু ইয়ানা কিছুতেই তার মন্ত্র পড়া বন্ধ করছে না। ইয়ানা তাকে প্রায় বন্দি করেই ফেলেছে। তখনই শয়তান তার শক্তি দ্বারা একটা গাছের মোটা ডাল ইয়ানার পেটে ঢুকিয়ে দিল। ইয়ানার মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। তবুও কষ্ট করে সে তার মন্ত্র পড়তে লাগলো। তাকে থামলে হবে না। অবশেষে মন্ত্র সম্পন্ন হলো এবং শয়তান পুরোপুরিভাবে বোতল বয়ে প্রবেশ করলো। ইয়ানা তাড়াতাড়ি কাঁপা কাঁপা হাতে বোতলের মুখ লাগিয়ে দিল এবং মাটিতে লুটিয়ে পড়ল। এতক্ষণে হাদিয়ার জ্ঞান ফিরে এসেছে। উঠে দেখলো সব কিছু স্বাভাবিক। আদিব নেই সেখানে। একটু দূরেই পড়ে আছে মাহাদির মরদেহ। কাঁদতে কাঁদতে মাহাদির মরদেহর পাশে গিয়ে বসে পড়ল আর বলতে লাগলো, আমার প্রতিশোধের নেশা আজকে আমাকে এখানে নিয়ে এসেছে। আমার সন্তানকে আমি নিজ হাতে এতিম বানিয়ে ফেললাম। তখনই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ইয়ানা ডাক দিল, হাদিয়া। আমি দৌড়ে গেলাম ইয়ানার কাছে। ইয়ানা, তোর কি অবস্থা? আমি তোকে মরতে দেব না। আমি যা করেছি ওই শয়তানের বশে করেছি। আমাকে মাফ করে দে। ইয়ানা কাশতে কাশতে বলল, তোর কোনো দোষ নেই হাদিয়া। আমি আমার পাপের শাস্তি পেয়েছি। তোর সাথে আমরা অন্যায় করেছি। আমাকে মাফ করে দিস বোন। আর এই বোতলে বন্দি করে দিয়েছি শয়তানটাকে। এটা এমন একটা জায়গায় পুঁতে রেখে দিবে যাতে কখন আরও মুক্ত হতে না পারে। আমার সময় শেষ রে হাদিয়া। সন্তানকে নিয়ে ভালো থাকিস। এই বলে ইয়ানা একটা হাসি দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আমি আকাশের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে কাঁদতে লাগলাম। হঠাৎ বৃষ্টি শুরু হলো। বৃষ্টির পানি আর আমার চোখের পানি মিশে একাকার হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল? আমি সেখানে গর্ত করে শয়তান বন্দি বোতলটা পুঁতে রেখে দিলাম। এর সাথে একটা নোংরা প্রতিশোধের খেলা মাটি চাপা পড়ে গেল। সেখান থেকে ফিরে এসে যাদেরকে আমি বন্দি করে রেখেছিলাম তাদের সবাইকে ছেড়ে দিলাম। তাদের কারোর বাচ্চা এখনও ভূমিষ্ঠ হয়নি, আর কারোরটা হয়ে গিয়েছে এবং নিষ্পাপ বাচ্চাগুলোকে শয়তান মেরে ফেলেছে। আমি আমার সব দোষ স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করলাম। অবশেষে শহরের বড় কিডন্যাপার ধরা পড়েছে। পুরো শহরে এই খবর বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছে। আমার যাবজ্জীবন কারাদণ্ড হলো, কিন্তু আমি নিজে থেকে ধরা দিয়েছি এবং দোষ স্বীকার করে নিয়েছি, তাই মৃত্যুদণ্ড দেয়া হয়নি। আমি আমার পাপের সাজা ভোগ করার জন্য জেলে চলে গেলাম। আমাকে হাতকড়ি লাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পেছনে আমরা দেখতে পেলাম আদিব, মাহাদি এবং ইয়ানা দাঁড়িয়ে আছে হাসি মুখে। অবশেষে তারা সবাই পাপের সাজা পেয়েছে। তারা তিনজন হাসতে হাসতে গায়েব হয়ে গেল।